সো হ্যালো স্টুডেন্টস, কেমিস্ট্রি পেপার নিট 2026 এর কমপ্লিট অ্যানালিসিসটা আমরা এখন করে নেব। চেষ্টা করব যে প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রপার এক্সপ্লেনেশন তোমাদেরকে যাতে দিয়ে দেওয়া যায়। আর দ্বিতীয়ত যেটা আমরা অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো নামজাদা ইনস্টিটিউটের, আমি নাম করছি না, নামজাদা ইনস্টিটিউটের যে আনসার কি বা সলিউশন ভিডিও, সেখানে আমরা টুকটাক ভুল কিন্তু দেখতে পেয়েছি। তো সেই ভুলগুলো যাতে রেকটিফাই করা যায় এবং আমরা যাতে এরারলেস একটা সলিউশন তোমাদেরকে দিতে পারি, যেটা থেকে তোমরা তোমাদের মার্কস কত হতে পারে সেটা ক্যালকুলেট করতে পারো, সেটা কিন্তু আমরা পুরো দমে চেষ্টা করছি। ঠিক, ওকে। এইবার সবার আগে আমি একটা কথা বলি যে যদি বলা হয় যে নিটের কেমিস্ট্রি পেপারটা কেমন ছিল, তাহলে আমি বলবো ইট ওয়াজ আ বিউটিফুল পেপার এবং কোয়াইট ইজি। আমি ইজি এই জন্য বলছি, তার কারণ হচ্ছে যদি কেউ প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে দিতে যায় পরীক্ষা, তাহলে কিন্তু ইট ইজ ইভেন পসিবল টু আনসার অল 45 কোয়েশ্চেন্স। ইয়েস, আই রিপিট, ইউ ক্যান আনসার অল 45 কোয়েশ্চেন্স। অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেন খুবই কম ছিল, মানে প্রায় ছিল নাই বললেই চলে। এবং ওভারঅল যদি দেখতে হয় তাহলে যে কনসেপ্ট ঠিকঠাক শিখে গেছে সে কিন্তু খুব ইজিলি পেপারটা নামিয়ে দিতে পারবে। ঠিক, তো চলো শুরু করা যাক আর দেরি না করে। নিট 2026 chemistry portion. Okay, so select the reagents that reduce nitriles to primary amines. তার মানে নাইট্রাইল মানে আমরা জানি যে RCN, রাইট? এইটাকে কনভার্ট করতে হবে, রিডিউস করতে হবে টু, দেখো এখানে আমার রিডিউস মানে কি, এই ট্রিপল বন্ড ভেঙে যাবে, গিয়ে এইখানেও আমার হাইড্রোজেন হাইড্রোজেন ঢুকে যাবে, এখানেও আমার হাইড্রোজেন হাইড্রোজেন ঢুকে যাবে, তাহলে আমি এখানে পেয়ে যাব হচ্ছে একটা প্রাইমারি অ্যামিন, রাইট? এবার এই কাজটা দেখে নিই চলো যে কে কে করতে পারে। কে কে করতে পারে, দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হাইড্রোলিসিস ডেফিনেটলি করতে পারে, তাই তো? টিন এইচসিএল, টিন এইচসিএল কিন্তু এটা করতে পারে না। টিন এইচসিএল জেনারেলি নাইট্রো অ্যালকেনস থেকে অ্যামিনে রিডিউস করে, বাট দিস ওয়ান ক্যানট বি ডান বাই টিন এইচসিএল, তাহলে এটা হবে না। হাইড্রোজেন নিকেল অবশ্যই করতে পারবে, প্রায় সবাইকেই করে দেয়, তাই তো? ওকে, সোডিয়াম ইন ইথানল করতে পারবে। ব্রোমিন অ্যাকুয়াস এনএইচ, এইটা তো এর রিয়েজেন্টই নয়, এটা কিসের রিয়েজেন্ট মনে করে বলো? দিস ইজ দ্য রিয়েজেন্ট ফর হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন, অথবা যদি অন্যান্য কম্পাউন্ড থাকতো তাহলে তুমি বলতে পারতে এটা ব্রোমোফর্ম টেস্টের হতে পারতো, কিন্তু এইটা কিন্তু আমার হবে না। সুতরাং আনসার আসছে এ, সি এবং ডি। কোন অপশনটা মিলছে? অপশন 2। ক্লিয়ার একদম? চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো বলছে যে বেসিক্যালি ট্রানজিশন মেটাল কমপ্লেক্স দিয়েছে যেগুলো ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় ফর ডিফারেন্ট প্রসেসেস, তাই তো? এর মধ্যে অনেকগুলো তোমরা মানে যারা অনেক আইসিএসসি বোর্ড টোর্ডে পড়েছো, ইভেন 9-10এও অনেকগুলো পড়েছো, রাইট? তো দেখো V2O5, V2O5 কোনটাতে ইউজ হয়? V2O5 ইউজ হয় কন্ট্যাক্ট প্রসেসে, এইখানে, তাই তো? তাহলে এর এর পাশে আমি লিখে রাখলাম হচ্ছে এ, তাই তো? আচ্ছা, আয়রন, আয়রন কোথায় ইউজ হয়? আয়রন ইউজ হয় হচ্ছে হেবার্স প্রসেসে, রাইট? উইথ প্রোমোটার্স, মলিবডেনাম প্রোমোটার বা K2O মিক্সড উইথ অ্যালুমিনা, এইগুলো ইউজ হয়। সো আয়রন ইউজ হয়ে যাবে এইখানে হেবার্স প্রসেসে, অ্যামোনিয়ার তো প্রিপারেশন অফ অ্যামোনিয়া ফ্রম নাইট্রোজেন হাইড্রোজেন মিক্সচার, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, PDCl2, PDCl2 কি কি অপশন বাকি আছে দেখি চলো। পলিমারাইজেশন অফ অ্যালকাইন্স, অক্সিডেশন অফ ইথাইন টু ইথানল, কারেক্ট, এইখানেই ইউজ হবে। কেন ভেবে দেখো, এইটা হচ্ছে আমার অ্যালকাইন, এখান থেকে আমি যেতে চাইছি, ওয়েট, আমি যেতে চাইছি ইথাইন বলেছে, অ্যাসিটিলিন, সেখান থেকে আমি যেতে চাইছি হচ্ছে অ্যালডিহাইডে CH3CHO, তাই তো? মানে ইথানল। তো এর জন্য আমরা কিন্তু PDCl2 in HCl এবং CuCl2 aqueous solution ইউজ করি। This process is called Wacker reaction, right? Wacker reaction.
তোমরা অর্গানিকেও পড়ে থাকতে পারো, অথবা আমি তো যখন ডি অ্যান্ড এফ ব্লক পড়াই তখন ডি অ্যান্ড এফ ব্লকের যে ক্যাটালিটিক প্রপার্টিজ অফ ডি ব্লক ট্রানজিশন মেটালস সেইখানে এই প্রত্যেক কটা জিনিস আমি পড়িয়ে থাকি। তো তার মানে আমার এইটার উত্তর হয়ে যাবে হচ্ছে এইটা, অর্থাৎ দিস ইজ সি। অ্যান্ড বাই ডিফল্ট বুঝতেই পারছো যে এটা হয়ে যাবে তাহলে ডি, নিকেল কমপ্লেক্স ইউজ ফর পলিমারাইজেশন অফ অ্যালকাইন্স। তো তার মানে উত্তর হয়ে গেল হচ্ছে A3, A3, B হয়ে যাবে 1, C হয়ে যাবে 4 এবং D হয়ে যাবে হচ্ছে 2, রাইট? এবার দেখে নাও কোনটার সঙ্গে মিলছে। A3B1, A3B1, ওকে পেয়ে গেছি আমরা, C4D2 একদম কারেক্ট। সো আনসার উইল বি অপশন 4। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন। Okay, consider the following reaction. Physical chemistry question, thermodynamics. তো 2A plus B gives you 2DG. তার ডেল্টা ইউ কত বলে দিয়েছে, ডেল্টা এস কত বলে দিয়েছে, টেম্পারেচার বলে দিয়েছে, জিজ্ঞাসা করেছে ডেল্টা জি কত হবে এবং স্পন্টেনিটির ওপর কমেন্ট করতে বলেছে। ভেরি সিম্পল প্রবলেম, রাইট? আমার কি চাই, আমি জানি যে ডেল্টা জি উইল বি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখানে দেখো ডেল্টা এস আর টি দেওয়া রয়েছে, তাই তো, কিন্তু ডেল্টা এইচটা দেওয়া নেই। তো ডেল্টা এইচটা আমাকে বের করতে হবে। এবার ডেল্টা এইচ আমি কি করে বের করতে পারি বলো ভেবে? ডেল্টা এইচ বের করার জন্য আমি ডেল্টা ইউ এর ইউজ করতে পারি, রাইট? আমরা জানি যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, এবং সেখান থেকেই ফর আ রিয়াকশন যদি গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টস এবং প্রোডাক্টস ইনভলভ থাকে তাহলে আমরা ডেল্টা এনজি ইউজ করি, কারেক্ট অর নট? তো তাহলে এখানে ডেল্টা এনজি ফর দিস রিঅ্যাকশন কত হচ্ছে বলো? এখানে 2, এখানে হচ্ছে 2 প্লাস 1, তাহলে 2 মাইনাস 2 প্লাস 1, তার মানে এটা হয়ে গেল হচ্ছে -1, রাইট? -1 হয়ে গেল, বেশ। এবার তাহলে ডেল্টা এইচ এর ফর্মুলা কি আমরা জানি, দিস ইজ ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজি ইনটু আরটি, কারেক্ট অর নট? ঠিক। এবার ডেল্টা ইউ এর ভ্যালু কত বলে দিয়েছে, ডেল্টা ইউ এর ভ্যালু বলে দিয়েছে হচ্ছে -10 প্লাস ডেল্টা এনজি কত, ডেল্টা এনজি হচ্ছে -1 ইনটু আর কত, আর তো আমরা জানি এখানে আমার সব কিলো জুলে রয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইখানে ডেল্টা ইউ এর ভ্যালু কিন্তু যখনই আমি -10 বসালাম তার মানে কিন্তু এখানে এটা কিলো জুলে রয়েছে, রাইট? বেশ, তো যদি কিলো জুলে থাকে তাহলে আমার এখানে হয়ে গেল হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে আমরা জানি 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এটাকে কিলো জুলের ইউনিটে নিয়ে যেতে হবে। সো দিস ইজ ইওর আর। টেম্পারেচার বলে দিয়েছে হচ্ছে 298 কেলভিন। তাহলে এখান থেকে ডেল্টা এইচ এর ভ্যালুটা যেটা আসছে আমি ক্যালকুলেট করে রেখেছি, দ্যাট ইজ -12.477 কিলো জুল। ঠিক, বেশ, এটা বেরিয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, আমাকে এবার ডেল্টা জি ফর্মুলায় ফেলে দিতে হবে। তাহলে ডেল্টা জি উইল বি ইকুয়াল টু ডেল্টা এইচ মানে হচ্ছে -12.477 প্লাস ডেল্টা এনজি ইন্টু আরটি। এবার ডেল্টা এনজি আমরা দেখতে পেয়েছি -1, দিস ইন্টু এই সরি কি করলাম, টি ডেল্টা এস হবে। সো ডেল্টা এইচ রাইট, সো ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এবার টি হচ্ছে এখানে 298 কেলভিন ইনটু ডেল্টা এস এর ভ্যালু কত, দেখো ডেল্টা এসটা আবার দেওয়া আছে হচ্ছে জুল পার কেলভিনে, রাইট? তার মানে এখানে আমাকে কি করতে হবে, -44 জুল থেকে কিলো জুল পার কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে এই আমি কিলো জুল পার কেলভিনে নিয়ে গেলাম। এবার এটাকে ইভ্যালুয়েট করো, করলেই দেখবে আনসার আসবে হচ্ছে +0.6635 এরকম কিছু একটা কিলো জুল। ঠিক, তাহলে এখানে দেখো কোন অপশনটা মিলছে, আর এগুলো সবই পার মোল ছিল, অবভিয়াস ব্যাপার। তো তার মানে এখানে কোন অপশনটা মিলছে, ডেফিনেটলি 3 নম্বরটা মিলছে, রাইট? এবার 3 নম্বরটা যদি মেলে তাহলে এটা দেখো ডেল্টা জি এর ভ্যালুটা পজিটিভ রয়েছে। ডেল্টা জি যদি পজিটিভ হয়
তাহলে সেই প্রসেস কি হয়ে যাবে, স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? ডেফিনেটলি নন স্পন্টেনিয়াস। সো দিস অপশন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক, চলো। সো নেক্সট কোয়েশ্চেন, এ ভেরি সিম্পল কোয়েশ্চেন, অ্যাটমিক স্ট্রাকচারের কোয়ান্টাম নাম্বারস এর উপর কোয়েশ্চেন, এবং আমি সবসময় বলে থাকি কোয়ান্টাম নাম্বারস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার। মানে আর কিছু থেকে কোয়েশ্চেন আসুক না আসুক, জেনারেলি কোয়ান্টাম নাম্বারের উপর বেস করে কিন্তু একটা কোয়েশ্চেন থাকেই। ঠিক, তো তাহলে তাহলে আমার এখানে কি করতে হবে, দেখো এন গুলো বলে দিয়েছে, এনে হাত দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এল বলে দিয়েছে, L1 মানে আমরা কি জানি, দিস ইজ পি অরবিটাল, L0 মানে এস অরবিটাল, L3 মানে হয়ে গেল হচ্ছে আমার এফ অরবিটাল, এবং L2 মানে হয়ে গেল হচ্ছে আমার ডি অরবিটাল। তার মানে এটা এটা 1p, এই সরি, এটা হয়ে গেল হচ্ছে 2p, 1p বলে তো কিছু হয় না, 2p, এটা হয়ে গেল 4s, এটা হয়ে গেল 5f, এটা হয়ে গেল 3d। এই অরবিটাল গুলোকে বোঝানো হচ্ছে। তো চলো তাহলে আমরা মিলিয়ে দিই। তাহলে এর সঙ্গে কোনটা আসবে, এর সঙ্গে আসবে হচ্ছে 2p, মানে এটা হচ্ছে 2 এর সঙ্গে a, তারপরে 4s, তার মানে হচ্ছে এইটা হয়ে গেল আমার b, তারপরে 5f, তাহলে এটা হয়ে গেল আমার c, আর 3d, তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার d। তাহলে এক তোমার a হচ্ছে 2, a হচ্ছে 2, b হচ্ছে 3, a2b3 কোথায় আছে আমরা খুঁজি, চলো। এই দুটোতেই a2b3 আছে, তাহলে নেক্সটটা দেখো, c হবে 4, এখানে দেখো c1 আছে, এটা c4 আছে, তাহলে দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। পরিষ্কার, অবভিয়াসলি d1 ই আছে, একদম কারেক্ট আছে। নেক্সট কোয়েশ্চেন, চলো দেখে নেওয়া যাক। ওকে, কিসের কোয়েশ্চেন, ইকুইলিব্রিয়াম। আমার পার্সোনালি প্রিয় চ্যাপ্টার হচ্ছে ইকুইলিব্রিয়াম, আর স্টুডেন্টদের সব থেকে অপ্রিয় চ্যাপ্টার হচ্ছে ইকুইলিব্রিয়াম, রাইট? কিন্তু আমার স্টুডেন্টরা ইকুইলিব্রিয়ামের কোয়েশ্চেন কিন্তু খুবই ভালো করে করতে পারে, দ্যাট আই পার্সোনালি এনশিওর। তো দেখো এখানে কি বলছে, কোয়ালিটেটিভ অ্যানালিসিস করা হচ্ছে, বিসমাথ 3+ ডিটেক্ট করা হয়েছে বাই অ্যাপিয়ারেন্স অফ আ প্রেসিপিটেট, তাই তো, বিসমাথ অক্সিহাইড্রোক্সাইড। ওকে, ক্যালকুলেট পিএইচ when the following ইকুইলিব্রিয়াম এক্সিস্ট। দেখো এইটা তো আমার প্রেসিপিটেট, তাহলে এই প্রেসিপিটেটটা আমি যখন ইকুইলিব্রিয়ামে দেখাচ্ছি, মানে যেটুকু ভেঙে ভেঙে সলিউশনে যাচ্ছে, তার মানে এটা সলিউবিলিটি প্রোডাক্টের কথা বলা হচ্ছে, রাইট? ওকে, তো তাহলে আমি কি করব, দেখো এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম, তাহলে এর কে এর এক্সপ্রেশন, দেখো কে এর ভ্যালু বলে দিয়েছে 4 × 10⁻⁻10। আমি যদি ধরে নিই যে এ 1 - s, মানে 1 মোল যদি সলিড থেকে এস গেল ইনটু সলিউশন, তাহলে এটাও হবে এস, এটাও হবে এস, রাইট? তাহলে দিস উইল বি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ BiO প্লাস ইনটু, দাঁড়াও এই কালারটা হয়তো তোমরা দেখতে পাবে না, ওয়েট, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার BiO প্লাস, ঠিক, ইনটু OH মাইনাস। এবার এর কনসেন্ট্রেশন সলিউশনে গেছে এস, এর কনসেন্ট্রেশনও এস, তাহলে দিস ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। তার মানে আমার এস কত হয়ে গেল, √4 × 10⁻⁻10, তার মানে 2 × 10⁻⁻5। এবার কোয়েশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, দেখো কোয়েশ্চেনে বলছে পিএইচ বের করো, ঠিক? তো পিএইচ, তো এটা তো অ্যালকালাইন, মানে OH মাইনাস দিচ্ছে, দেখতেই পাচ্ছ, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এখান থেকে আমি দেখো দিস ইটসেলফ এস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইন সলিউশন, তাহলে আমি এটাকে এখানেও লিখেছিলাম আমরা, সো দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে আমি কি লিখতে পারি দেখো, তাহলে POH টা এখান থেকে পেয়ে যাব আমি, POH will be equal to minus log of 2 × 10⁻⁻5, রাইট? তার মানে এইটা হয়ে গেল হচ্ছে 5 মাইনাস লগ 2, লগ 2 এর ভ্যালু তোমরা আশা করি জানো, এখানে দিয়েও দিয়েছে বোধহয়, হ্যাঁ দিয়েও দিয়েছে 0.3, লগ 2 ইজ 0.3। আমি সবসময় বলি যে দেখো এটা একটা বিউটিফুল প্যাটার্ন আছে, লগ 2 ইজ 0.3, লগ 3 ইজ 0.5, আর লগ 5 ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.7। মানে দেখো নেক্সট অড নাম্বার গুলো চলে আসে, একটা প্যাটার্ন সুন্দর,
ওকে, সো তার মানে এটা 5 মাইনাস 0.3 অর্থাৎ দিস ইজ 4.7। আমি কি পেলাম? আমি পেলাম পিওএইচ। আমার কি কোয়েশ্চেনে চেয়েছে? কোয়েশ্চেনে চেয়েছে পিএইচ কত হবে। তাহলে পিএইচ কত হবে সেটা তোমরা সবাই জানো। যদি এটা 298 কেলভিন বলে থাকে মানে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াসে আমার আয়নিক প্রোডাক্ট 10 টু দি পাওয়ার -14 হয়। যদি সেটা হয় তাহলে আমার পিএইচ প্লাস পিওএইচ ইজ অলওয়েজ ইকুয়াল টু 14। সো দিস মাইনাস 4.7, তাহলে আনসার চলে আসবে হচ্ছে 9.3। কোন অপশনটা মিলছে? একদম পরিষ্কার 4 নম্বর উত্তর মিলে যাচ্ছে, রাইট? তাহলে কোশ্চেন কমপ্লিট। নেক্সট চলো। ও, বায়োমলিকুলার কোয়েশ্চেন। আমি সবসময় বলে থাকি বায়োমলিকুলটা ভাই খুব ভালো করে পড়ে যাও, কারণ বায়োমলিকুল থেকে কিন্তু তুমি যা কোয়েশ্চেন পাবে সেটা কিন্তু একদম ডিরেক্ট কোয়েশ্চেন পাবে তুমি, ঠিক? যদি একদম কনসেপচুয়ালি তুমি ভালো করে পড়ে যাও এবং জিনিসগুলো একটু যেগুলো মনে রাখার ব্যাপার আছে সেগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু একদম ডিরেক্ট সার্ট করে তুমি উত্তর দিয়ে দিতে পারবে। তো চলো কি বলছে, কারেক্ট স্টেটমেন্ট উইথ রিগার্ড টু সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ অর আরএনএ ইজ RNA possesses single strand, correct, contains thymine, ভুল, তাহলে এটা হবে না। DNA possesses double strand, correct, correct, thymine as one of the four bases, this is correct, ওকে, তাহলে এটাই কারেক্ট হওয়া উচিত, কারেক্ট স্টেটমেন্টই চেয়েছে। এখানে দেখে নাও RNA possesses double strand হবে না, DNA possesses single strand এখানেই হবে না, so answer is 2, as simple as that, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন। pair of molecules that are metamers among the following is বলে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে আমি আইডেন্টিফাই করলাম, আমি তো নাম নিতে পারবো না, বাট কিছু একটা একাডেমি বলে একটা বড় ইনস্টিটিউট আছে অল ইন্ডিয়া, সেখানে কিন্তু ভুল উত্তর বলা হয়েছে। ভুল মানে উত্তর ভুল বলেনি, কিন্তু কনসেপ্টে ভুল বলেছে। দেখো এখানে কি ধরনের কম্পাউন্ডস দিয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি অ্যালকোহল দিয়েছে। অ্যালকোহল কি মেটামার দেখাতে পারে? কখনোই পারে না, ঠিক? এগুলো সব আমার পজিশনাল আইসোমার, তোমরা জানো। আচ্ছা, এখানে দেখো এটা অ্যালকেন, এগুলো কখনোই হতে পারে না, কারণ এগুলো আমার চেন আইসোমার, তাই তো? বেশ, এবার দেখো এখানে দিয়েছে কিটোন, এবং ওই সাম একাডেমি বা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, মানে একাডেমি নয় এটার যা অনুবাদ হয় এরকম ভাবতে পারো, তো সেখানে বলছে কিটোন নাকি মেটামার্স দেখাতে পারে না, which is completely wrong. কিটোন ডেফিনেটলি মেটামার দেখাতে পারে, এবং দুদিকে অ্যালকাইল গ্রুপটা যদি বদলে বদলে যায় এবং টোটালি যদি আইসোমেরিক হয় তাহলে ডেফিনেটলি সেটা মেটামার হবে, রাইট? তো তাহলে এখানে দেখো একদিকে দিয়েছে অ্যাসিটোন, একদিকে দিয়েছে হচ্ছে আমার প্রোপানাল। এবার যেই মুহূর্তে অ্যালডিহাইড ঢুকে গেছে, মানে এদিকটাতে আর অ্যালকাইল গ্রুপ নেই, হাইড্রোজেন আছে, তাহলে এটা মেটামরিজম আর শো করতে পারবে না, রাইট? কিন্তু কিটোন, যদি এটাও একটা কিটোনই হতো, সাপোজ আমি বলছি, কিটোন কিন্তু মেটামরিজম দেখাতে পারে, এই ক্ষেত্রে হয়তো হতো না, কিন্তু কিটোন কিন্তু মেটামরিজম দেখাতে পারে। ওকে, দ্য লাস্ট কোয়েশ্চেন। দেখো এগুলো সব ইথার্স, এবং দুদিকে এখানে এক কার্বন, এখানে 3 কার্বন, এখানে 2 কার্বন 2 কার্বন, তাহলে ডেফিনেটলি ইথার কিন্তু আমার মেটামরিজম দেখাতে পারে। মেটামরিজম দেখানোর কন্ডিশন হচ্ছে কোনো একটা ডাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ যার দুদিকে ডিফারেন্ট সাইজ অফ অ্যালকাইল গ্রুপস থাকবে। পরিষ্কার? তাহলে উত্তর হচ্ছে নাম্বার 4, অপশন নাম্বার 4। চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর কোয়েশ্চেন। কি বলা হচ্ছে? ম্যাচিং টাইপ, প্রচুর ম্যাচিং টাইপ দিয়েছে যা দেখতে পাচ্ছি আমি। ওকে, সো কি বলছে? লিস্ট 1 লিস্ট 2, এখানে আইসোমার্স এর অপশন দিয়েছে, কোনটায় কোন আইসোমারিজম হবে সেটা দেখাতে হবে। ওকে, খুব ভালো কথা। দেখো PTNH3 হোল টুয়াইস Cl2, কিছু করবার আগেই যেটা জানা খুব জরুরি, যেটা আমি সবসময় ক্লাসে বলে দিই, সেটা হচ্ছে Pt2+, Pd2+, মানে প্যালেডিয়াম, প্ল্যাটিনাম এবং গোল্ড, গোল্ড জেনারেলি 3+ স্টেটে থাকে, এরা সব সময় DsP2 হাইব্রিডাইজেশনে যায়। যদি DsP2 তে যায় তাহলে ডেফিনেটলি এর জিওমেট্রি কি হয়ে যাবে? স্কোয়ার প্লেনার, কারেক্ট অর নট? এবং উই নো যে স্কোয়ার প্লেনার ক্যান শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, রাইট? ওকে, তার মানে দেখো এখানে ডেফিনেটলি দু রকম, মানে এটা হচ্ছে অনেকটা এই রকম টাইপের কম্পাউন্ড, MA2B2, দু রকম লিগ্যান্ড আছে, দুটো দুটো করে, তাহলে ইয়েস, this can
স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, তাহলে এইটা হয়ে যাবে উত্তর। ওকে, কোবাল্ট En3+, ওকে, এটা কেমন হবে দেখতে আমরা চলো এঁকে নিই, এটা এরকম দেখতে হবে। এই আমার কোবাল্ট, দেখো En3, হোয়াট ইজ En ইজ ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন তোমরা জানো যে বাইডেন্টেড লিগ্যান্ড, দুদিক থেকে দাঁত বসায়, তাই তো। এবার ইথিলিন ডায়ামিন তিনখানা আছে, তার মানে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে গেল? কোঅর্ডিনেশন নাম্বার তাহলে 3 × 2 6 হয়ে গেল। যদি 6 হয় তাহলে এটা অক্টাহেড্রাল। তো আমি দেখো অক্টাহেড্রালের স্ট্রাকচারটা আগে এঁকে নিই। ঠিক, এইবার কেমন ভাবে এরা থাকতে পারবে দেখো, এই হচ্ছে আমার অক্টাহেড্রাল প্লেনটা, আর এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল গুলো। তো ইথিলিন ডায়ামিন কিন্তু এই রকম কনফিগারেশন নিয়ে থাকে। ঠিক, এবার এই যে কম্পাউন্ডটা দেখো, এটাকে ভালো করে লক্ষ্য করো, এক একটা ইকুয়েটোরিয়াল বন্ড আর অ্যাক্সিয়াল বন্ড মিলে কিন্তু বাইডেঞ্চারটা হচ্ছে। ঠিক, তার মানে তুমি বোর্ড অফ দা প্লেনে হয়তো এরকম দেখছো, অ্যাকচুয়ালি কিন্তু 3D তে এটা এরকম নয়। তো তাহলে তাহলে এই যে অপটিক্যাল আইসোমারিজমের কন্ডিশন, যে প্লেন অফ সিমেট্রি থাকবে না, সেন্টার অফ সিমেট্রি থাকবে না, সেটা কিন্তু এখানে হচ্ছে না, রাইট? তাই তো, প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি আমরা কি কোনো কিছু এখানে পাবো? ভালো করে ভেবে দেখতে হবে। তুমি কিন্তু এটাকে 2D তে ভেবো না যে এই আমার 2D তে আছে, এই তো সুন্দর আমি এটা প্লেন অফ সিমেট্রি দেখতে পাচ্ছি। নো মাই ডিয়ার, একেবারেই তা নয়, কারণ এটা 3D তে এরকম টুইস্ট খেয়ে খেয়ে আছে, রাইট? তাহলে এখানে কিন্তু নো পিওএস, নো সিওএস, রাইট? তাহলে ইয়েস, দিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এই কম্পাউন্ড কিন্তু অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। এর আয়না ফেলে দাও, দিয়ে এনানসিওমার যা হওয়ার সেটা হবে। তাহলে এইটার অপশনটা হয়ে যাবে হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। ঠিক, ওকে। তারপর কি বলছে দেখো, কোবাল্ট, পেন্টামিন, নাইট্রো। ওকে, তো নাইট্রো গ্রুপ আছে, তোমরা জানো যে নাইট্রো গ্রুপ এদিক থেকেও লাগতে পারে অথবা ও এনও করেও লাগতে পারে। তাহলে দিস ইজ অ্যান অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। তাহলে এ কি রকম আইসোমারিজম শো করবে? ডেফিনেটলি লিংকেজ আইসোমারিজম শো করবে। আচ্ছা, 4 নম্বরটাতে দেখো H2O আছে অ্যাজ লিগ্যান্ড, তার মানে এই H2O চাইলে বেরিয়ে আসতে পারবে কমপ্লেক্সের বাইরে অ্যাজ হাইড্রেট। মানে এখানে আমার সিএল গুলো যদি ঢোকে তাহলে আমার H2O টা বাইরে এসে, মানে এরকম কিছুও তো হতে পারে। কোথায় দেখাবো? CrCl3 ডট 5টা জল অ্যাজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ঠিক, তো এটাকে আমরা কি বলি? হাইড্রেট আইসোমারিজম, বা তুমি যেহেতু ওয়াটার সলভেন্ট হিসেবে এখানে আছে, স্পেসিফিক্যালি বলে হাইড্রেট, আদারওয়াইজ সলভেট আইসোমারিজম। তো সেই অপশনটাও কিন্তু এখানে রয়েছে। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? A3B1, A3B1 দুটো অপশনে আছে। সি এর সাথে 4 হবে, তাহলে আনসার হচ্ছে 4, রাইট? A3B1 C4D2 একদম পাক্কা আছে। সো আনসার উইল বি 4। চলো নেক্সট কোয়েশ্চেন, চলো। ওকে, কি বলছে? ও বিউটিফুল। এই ছোট ছোট কনসেপ্ট গুলো যদি তুমি জানো তাহলেই কিন্তু, দাঁড়াও, তারটা জড়িয়ে গেছে পায়, ওয়েট। ওকে, সো সো এখানে কি বলা হচ্ছে দেখো, ছোট ছোট কনসেপ্ট, যেটা বলছিলাম যে ছোট ছোট কনসেপ্ট তুমি যদি জানো তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই ধরনের কোয়েশ্চেন্স উত্তর করে ফেলতে পারবে ভীষণ তাড়াতাড়ি, রাইট? তো তাহলে 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 তুমি দেখো, আমরা জানি যে ইউনিট অফ রেট কনস্ট্যান্টের কথা বলছে। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট সবসময় কি হয়? এটা সবসময় এরকম কিছু হয়, মোলস পার লিটার, তাই তো? মানে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 - n ইনটু সেকেন্ড ইনভার্স, কারেক্ট? দিস ইজ অলওয়েজ দ্য ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট, যেখানে এনটা কি? এনটা হচ্ছে অর্ডার। এবার ব্যাস তুমি বসিয়ে বসিয়ে দেখে নাও। দেখো, জিরো অর্ডারে সবসময় আমরা জানি যে যখনই জিরো হয় তখন মোল পার লিটার পার সেকেন্ড হয়, তার মানে মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে এ হয়ে যাবে 4। ফার্স্ট অর্ডারে 1 - 1 জিরো হয়ে যায়, তাই ইট বিকামস অনলি সেকেন্ড ইনভার্স, তাহলে ফার্স্ট অর্ডারে এটা। সেকেন্ড অর্ডার যদি করি
তাহলে 1 - 2 মানে -1 হয়ে যায়, অর্থাৎ মোলের ওপর -1 আর লিটারের ওপর 1 চলে আসে, তাহলে মোল ইনভার্স লিটার পার সেকেন্ড, এইটা হয়ে যাবে এর উত্তর। কি সুন্দর কনকারেন্ট লাইনস হয়ে যাচ্ছে দেখছো। ওকে, আর অবভিয়াসলি থার্ড অর্ডারও বসাও, তাহলে তুমি পেয়ে যাবে এইটা। ঠিক, তাহলে আমার উত্তর কোনটা হবে? A4B3, A4B3 দুটো অপশনে দেখতে পাচ্ছি। ওকে, দেন C1, ব্যাস চলে এলো এইটা। এই তিনটা দেখেই বুঝে গেলাম। আর চতুর্থটা মিলিয়ে নাও, তাহলে ডি তে হচ্ছে 2, একদম কারেক্ট আছে। সো আনসার উইল বি নাম্বার 2, অপশন নাম্বার 2। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কারেক্ট আইউপ্যাক নেম। ভেরি সিম্পল, খুব সিম্পল কম্পাউন্ড দিয়েছে। ভালো করে দেখো লংগেস্ট চেন কোনটা নেব। এদিক থেকে যদি দেখি 3 আর 4 7টা, এদিক থেকে যদি দেখি তাহলেও 1 2 3 4 5 6 7, আর আমি কোনো বেটার অপশন দেখতে পাচ্ছি না, 7ই ম্যাক্সিমাম। ওকে, নাও ইউ হ্যাভ টু সি দ্য লোক্যান্টস। যদি আমি লোক্যান্টস দেখি, যদি আমি এইটা নিই, তাহলে দেখো 3 4 5, তার মানে 3 5 আসবে হচ্ছে আমার পজিশন অফ দ্য লোক্যান্টস, তাই তো? মানে আমি যদি এদিক থেকে করি বা ওদিক থেকে করি একই ব্যাপার, অ্যালফাবেটিক্যালি তখন যেতে হবে তোমাকে। যাই হোক, আমি এমনি জাস্ট রাফলি বোঝানোর জন্য বলছি। 3 আর 5 আসবে যেদিক দিয়েই তুমি করো, রাইট? ওকে, আর যদি আমি এইটা নিই তাহলে কি হয়ে যাবে, দেখো এদিক থেকে গেলে 1 2 3, ওকে এখানেও 3 আসছে, এখানেও 5 আসছে, তাহলে তো কোনো সমস্যাই নেই, যেটাই করো একই ব্যাপারই আসবে, বুঝতেই পারছো। ওকে, তো তাহলে আমার কারেক্ট নাম্বারিং আমি যে কোনো একটাকে ধরতে পারি। আমি আমি এইটাকে ধরছি তাহলে, যে 1 2, দেখো এখানে 3 4 5, 5-এ আছে কে? 5-এ আছে হচ্ছে মিথাইল। কেন এটা এরকম করলাম ভালো করে ভাবো, কারণ এখানে টাই হয়ে যাচ্ছে, যে যাই করি টাই হয়ে যাচ্ছে। তো টাই হলে আমরা কি করি, আমরা অ্যালফাবেটিক্যালি এগোই, রাইট? তাহলে 5-এ কেন মিথাইল দিলাম বুঝে নাও, 3-তে তাহলে আসবে ইথাইল। এবার ই আগে না এম আগে? ডেফিনেটলি ই আগে, তাহলে 3-তে গিয়ে পড়বে ইথাইল। তাহলে দিস ইজ দ্য কারেক্ট নাম্বারিং। বুঝতে পেরে গেলে 6 7, তাহলে উত্তরটা হওয়া উচিত 3 ইথাইল 5 মিথাইল হেপটেন। প্রথম উত্তরেই কারেক্ট উত্তর দিয়ে দিয়েছে, রাইট? আর একটা কিন্তু অ্যাম্বিগুয়াস অপশন দেখো দিয়েছিল, 3 মিথাইল 5 ইথাইল। ঠিক, তাহলে এইটাই উত্তর দিয়ে দিলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। পরিষ্কার? চলো নেক্সট। A bulb is rated, আবার বাল্ব কোথা থেকে এলো কেমিস্ট্রির মধ্যে? যাই হোক, বাল্ব ইজ রেটেড 150 ওয়াট, কনভার্টিং 8% এনার্জি ইনটু লাইট। বেশ, এখন অব্দি ফিজিক্সের অঙ্কই মনে হচ্ছে। ইফ এনার্জি অফ 1 ফোটন, ফোটন ঢুকে গেছে মানে অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, এনার্জি অফ 1 ফোটন ইজ সামথিং, হাউ মেনি ফোটনস? ওই তো মানে সেই ছোটবেলার অ্যারিথমেটিক বুক, এর মধ্যে তো কেমিস্ট্রি খুব একটা কিছু নেই। আচ্ছা, তো তাহলে বাল্বের রেটেড পাওয়ার বলে দিয়েছে হচ্ছে 150 ওয়াট। ওকে, আর তার মধ্যে মাত্র 8%ও অ্যাকচুয়ালি কনভার্ট করে। তার মানে অ্যাকচুয়াল পাওয়ারটা কত, যেটার থেকে ফোটন বেরোচ্ছে, যেটা লাইটে বেরোচ্ছে, অ্যাকচুয়াল পাওয়ারটা তাহলে হয়ে গেল হচ্ছে 8%। তাহলে 8/100 ইন্টু 150, এত ওয়াট। ওয়াট মানে আমি লিখতে পারি জুল পার সেকেন্ড, কারণ সেটাই চেয়েছে। দেখো পার সেকেন্ডে কতগুলো ফোটন বেরোবে সেইটা চেয়েছে, রাইট? ওকে, চলো তাহলে এইটার উত্তর তো বুঝতেই পারছো, দিস ইজ 12 জুল পার সেকেন্ড। ওকে, এবার কি বলেছে, হাউ মেনি ফোটনস। দেখো এবার এক একটা ফোটনের এনার্জি বলে দিয়েছে এত, এবং পার সেকেন্ডে সাম এন নাম্বারস অফ ফোটন টোটাল বেরোচ্ছে, তাদের টোটাল মিলিত যে এনার্জিটা হবে সেই এনার্জিটাই তো এই এনার্জিটা হিসেবে বেরোচ্ছে, রাইট? তাহলে টোটাল এনার্জি জানি, এক একটার এনার্জি জানি, ইউনিটারি মেথড, তাহলে নাম্বার অফ ফোটনস কত? কি সোজা অ্যারিথমেটিকের অঙ্ক রে বাবা। নাম্বার অফ ফোটনস উইল বি ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই কত বলেছে 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এবার দেখো আমি এটাকে একদম অ্যাপ্রক্সিমেটলি বুঝে নিচ্ছি, 4 দিয়ে 12কে কাটলে 3 হয়, এটা 4-এর চেয়ে বেশি 4.42 আছে, তাহলে দা ভ্যালু উইল বি লেস দ্যান 3। ঠিক, ইন্টু 10 টু দি পাওয়ার 19। এখানে কোন অপশনটা মিলছে? এটা তো অনেক কম হবে না, বুঝতেই পারছো। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? 2.71 10 টু দি পাওয়ার 19 এতগুলো ফোটন পার সেকেন্ড বেরোচ্ছে, রাইট? চলো নেক্সট। ওকে, মিথেন রিঅ্যাক্টস উইথ স্টিম
হায়ার টেম্পারেচার আমরা জানি 1000 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা খুব ভালো করে জানি যে মিথেন যদি স্টিমের সাথে রিয়াক্ট করে, মানে এটা গ্যাসিয়াস, ঠিক অ্যাট 1000 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট অলওয়েজ হয়ে যাবে কি কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের এফারভেসেন্স। তাহলে কোন অপশনটা মিলছে? অপশন 3। ভেরি সিম্পল, ডিরেক্ট কোয়েশ্চেন একদম। ওকে, ও এটা মনে হচ্ছে ভালো কোয়েশ্চেন। চলো, কম্পাউন্ড C8H8O, ওকে, gives a red orange precipitate with 2,4-DNP। ব্যাস, তাহলে একটা জিনিস আইডেন্টিফাই করে ফেললাম যে এই কম্পাউন্ডটা C8H8O will either be an aldehyde or a ketone। বেশ, খুব ভালো কথা। ইট ডাজ নট রিডিউস ফেলিং, তাহলে তো এখানে ইমিডিয়েটলি কিটোন কেটে গেল। ওকে, কিটোন কেটে গেল। এইবারে কি বলছে? অন ড্রাস্টিক অক্সিডেশন উইথ ক্রোমিক অ্যাসিড P gives an aromatic product Q that produces effervescence on treating with aqueous NaHCO3। ওকে, P কি আর Q কি সেইটা জানতে চেয়েছে। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। তো এটাকে কি করে আমরা করব চলো দেখে নিই। আমি একটু জল খেয়ে নিই। ওকে, চলো আমি একটু জল খেয়ে নিলাম। তো তাহলে হ্যাঁ, তো কি বলছে? রেড প্রেসিপিটেট উইথ এই, তাহলে অ্যালডিহাইড বা কিটোন হবে। ডাজ নট রিডিউস ফেলিংস রিএজেন্ট, ডাজ নট রিডিউস যেই বললো তার মানে, আচ্ছা কিটোন কেটে গেল না, মানে বলতে চাইছি যে এটা কিটোনই হবে, অ্যালডিহাইড কেটে গেল, সরি। সো তার মানে অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে, অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে এখানে আমার অ্যালডিহাইড মানে স্পেশালি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হতেই পারে না, ইভেন অ্যারোম্যাটিক অ্যালডিহাইড হলেও এটা, তাহলে এইটা আমি বাদ আপাতত দিতে পারি। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হবে না কারণ ফেলিং হচ্ছে না, তাহলে কিটোন হতে পারে, অথবা আরেকটা পসিবিলিটি রয়ে গেল, সেটা হচ্ছে অ্যারোম্যাটিক অ্যালডিহাইড যদি হয় তাহলেও হতে পারে, রাইট? ওকে, এবার কি বলছে? প্রডিউসেস এফারভেসেন্স অন ট্রিটিং উইথ অ্যাকুয়াস NaOH3, যখন আমি ক্রোমিক অ্যাসিড H2CrO4 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট তাকে দিয়ে ড্রাস্টিক অক্সিডেশন করছি। ওকে, চলো অপশন গুলো দেখি। অপশন ফার্স্টেরটা অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, ইয়েস ইট ক্যান ডু, মানে অ্যাসিটোফেনন আমার ফিলিংসকে করবে না। ক্রোমিক অ্যাসিড যদি করি তাহলে কি হবে দেখো, তাহলে আমার এইটা এইখান থেকে ভাঙার কথা, কারণ এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাই তো? আদারওয়াইজ পপ অফ রুল দিয়ে হতো যে CH3COH হয়ে যেত আর এখানে হতো, কিন্তু এইদিকে যেহেতু আলফা হাইড্রোজেন নেই তাই এইখান থেকে ভাঙার কথা। আচ্ছা, কিন্তু এর করেসপন্ডিং এই যে কম্পাউন্ডটা দিয়েছে যেটা কিনা আফটার অক্সিডেশন হচ্ছে, এইটা তো হতে পারে না, এটা তো বিটা, এই সরি আলফা কিটো অ্যাসিড, তো এটা হতে পারে না। চলো তাহলে নেক্সট স্টেটটা কি বলছে? নেক্সট স্টেটটাও যদি ড্রাস্টিক অক্সিডেশন হতো তাহলে এই জায়গাটাও COH হয়ে যেত, ঠিক? ওকে, থার্ড অপশনটা কিন্তু হতে পারে, ফোর্থ অপশনটাও দেখতে পাচ্ছি হতে পারে। তাহলে আমার যেটা, তার মানে এই কোয়েশ্চেনটা অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেন, এইখানে কিন্তু দুরকম পসিবিলিটি রয়েছে। এখন জেনারেলি আমরা টলুয়েনকে যদি ড্রাস্টিক অক্সিডেশন করি তার জন্য আমরা KMnO4 অ্যাসিড দিয়ে জেনারেলি বয়েল করে থাকি, তাই তো? এবার H2CrO4 কিন্তু খুবই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তো তার মানে এই কোয়েশ্চেনটাতে আমার মতে এইটাকে উত্তর দেওয়া হচ্ছে বেস্ট, বাট স্টিল আই উড সে যে এটা কিন্তু অ্যাম্বিগুয়াস, কারণ দেয়ার ইজ আ পসিবিলিটি অফ কোয়েশ্চেন নাম্বার অপশন নাম্বার 3। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু নিটের একটু গন্ডগোলে কোয়েশ্চেন, ঠিক আছে? সো আমি জানি না, হয়তো বোনাস মার্কস পরে এটার জন্য দেওয়া হতেও পারে। ওকে, তো তাহলে বুঝতেই পারছো যে এটা অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেননের 2NP 2,4-DNP দেবে, টেস্ট দেবে, এখানে আমার রেড প্রেসিপিটেট চলে আসবে। আচ্ছা, এবার এটা ফেলিং সলিউশনকে করবে না, দ্যাট ইজ অলসো ভেরি ক্লিয়ার। ড্রাস্টিক অক্সিডেশন যদি করা হয় তাহলে পপ অফ রুল হওয়ার কথা, কিন্তু পপ অফ রুল যদি হতো তাহলে CH3COH, এখানে আমার কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে আলফা হাইড্রোজেন নেই মানে এদিক থেকে ভাঙা যাবে না, সো এইখান থেকে ভাঙতে হবে, তাহলে দিস উইল বিকাম বেনজোইক অ্যাসিড, এবং CH3 পার্টটাও ফর্মিক অ্যাসিড অক্সিডাইজ হয়ে ফাইনালি CO2 হয়ে যাবে, রাইট? এবার বেনজোইক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিঅ্যাক্ট করলে তোমরা জানো যে ইট উইল গিভ অ্যান এফারভেসেন্স, রাইট? তো তাহলে অপশন হয়ে যাবে
4 একদম কারেক্ট। 3ও হওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে, আমি বারবার বলছি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, কতগুলো কিসের বন্ড আছে বলেছে, ভেরি সিম্পল। তো তাহলে C2H4 মানে তোমরা জানো যে দিস ইজ ইথিলিন, তাই তো? বেশ, তাহলে এখানে আমার কতগুলো বন্ড আছে দেখে নেব। আর C2H2 মানে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনে এইটা। CH4 মানে তোমরা জানোই, এটা আর বলার কিছু নেই, দিস ইজ CH4, ঠিক। আর অ্যামোনিয়া, ভেরি সিম্পল কোয়েশ্চেন, সবাই এগুলো জানলেই কাজ হয়ে যাবে। ওকে, তো তাহলে এইখানে দেখো কতগুলো আছে, এখানে দেখো একটাই পাই বন্ড আছে, আমি পাই বন্ড খুঁজি, পাই বন্ড, এই যে একটা পাই বন্ড, 5টা সিগমা। আমি পাই বন্ড দিয়ে কেন খুঁজলাম, আমি গুনতে বসলাম না কটা সিগমা কটা পাই, আমি পাই বন্ড দিয়ে খুঁজলাম, কারণ এখানে ডিরেক্টলি একটা পাই বন্ড আছে, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে কটা পাই বন্ড আছে, এখানে দুটো পাই বন্ড আছে, রাইট, তার মানে ডেফিনেটলি এইটার অপশন এইটা হবে। 4 সিগমা বন্ড, তোমরা সবাই জানো যে এটা মিথেনে হবে, আর এইখানে তোমরা জানো যে এইটা এটার উত্তর হবে। তাহলে হয়ে গেল হচ্ছে A4, A4 কোথায় আছে, A4 একটাতেই আছে, ব্যাস ঝামেলা খতম। তাহলে A4, B1, C3 এবং D হচ্ছে 2, একদম কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, the following two reactions give the same foul smelling compound Z. ওকে, CH তোমার ইথাইল ক্লোরাইড কে কোন একটা রিয়েজেন্ট দেওয়া হয়েছে, তাতে আমার জেড তৈরি হয়েছে। ওকে, ফাউল স্মেলিং কি হতে পারে ভাবছি, এখানে দেখতে পাচ্ছি অ্যামাইড, অ্যামাইড কে ব্রোমিনে নেওয়া, ইজ দ্য বিগেস্ট ক্লু, তার মানে এটা হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন হবে। হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন যদি হয়, তাহলে ওয়াইটা কি তৈরি হবে, ওয়াইটা হয়ে যাবে সিম্পলি সিওটা উড়ে গিয়ে এইটা হয়ে যাবে ইথাইলামিন, রাইট। এবার ইথাইলামিনে তুমি দিচ্ছ হচ্ছে ক্লোরোফর্ম ইথানলিক কেওএইচ, মানে অ্যালকোহলিক কেওএইচ, এইটা দিলে কি হয় আমরা সবাই জানি, দিস ইজ কার্বিলামিন টেস্ট, তার মানে এটা হয়ে যাবে C2H5NC, কার্বিলামিন, রাইট, কার্বিলামিন টেস্ট, তাই তো? ওকে, দিস ইজ কার্বিলামিন। ওকে, তাহলে এই ফাউল স্মেলিং কম্পাউন্ডটা হচ্ছে কার্বিলামিন, আমরা সবাই জানি। তো এখানে সব ক্লিয়ার হয়ে গেল, তাহলে দিস ইজ ইওর জেড, দিস ইজ ইওর ওয়াই, আর এখানেও জেড হচ্ছে কার্বিলামিনই। এবার দেখো অ্যালকাইল হ্যালাইডে কোন রিয়েজেন্ট দিলে এইটা তৈরি হবে এনসি। দেখো আমি যদি এখানে দিয়েছে কেসিএন আর এজিসিএন দুটোই, আমরা জানি যে কেসিএন এটা কিন্তু আয়নিক কম্পাউন্ড, রাইট, মোস্টলি আয়নিক, এবং এজিসিএন এর ক্ষেত্রে অ্যাজ পার ফাজান্স রুলস এর কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেক বেশি, তাহলে এই দিকটা ভাঙতে চায় না, whereas এটা CN মাইনাস ভেঙে বেরিয়ে যাবে, ভেঙে বেরিয়ে গেলে ও সি দিয়েই অ্যাটাক করবে, তাহলে আমার সায়ানাইড তৈরি হবে, আইসোসায়ানাইড তৈরি হবে না। কিন্তু এইটাতে আমরা জানি যে যেহেতু কোভ্যালেন্ট বন্ড আছে, তাই জন্য এ গিয়ে উল্টো দিক থেকে অ্যাটাক করে, এবং তার জন্য এটা এনসি মানে নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে, এবং সেইখানে কিন্তু আমার এনসি তৈরি হয়। তাহলে এক্স হয়ে গেল হচ্ছে আমার এজিসিএন। ওকে, এই অপশনটা হচ্ছে, জেড হচ্ছে কার্বিল অ্যামিন, একদম উত্তর কারেক্ট, 1 নম্বরেই আছে। চলো নেক্সট, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট ইন 5.4 গ্রাম ইউরিয়া, ভেরি সিম্পল। এর জন্য তোমার একটা জিনিসই জানতে হবে, এবং আশা করি তুমি নিট পরীক্ষা দিতে যখন গেছো তখন ইউরিয়ার ফর্মুলাটা জানো। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার CH2, সরি, NH2 CO NH2, দিস ইজ ইউরিয়া। তার মানে এক একটা ইউরিয়ার মলিকিউলের মধ্যে 4টে করে হাইড্রোজেন অ্যাটম আছে, এটা আমি দেখে রাখলাম, ঠিক। এবার বলছে যে কতগুলো আছে ইন 5.4 গ্রাম, মোল কনসেপ্ট, তাহলে আমার 5 পয়েন্ট, আমি একবারে করে দিচ্ছি, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস কতগুলো হবে, এটা হয়ে যাবে হচ্ছে 5.4 গ্রাম রয়েছে, 5.4 গ্রাম রয়েছে, ডিভাইডেড বাই মলিকুলার মাস 60, এটা আমরা এমনিও জানি। ওকে, তাহলে এটা হয়ে গেল নাম্বার অফ মোলস, দিস শুড বি মাল্টিপ্লাইড উইথ অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক। এটা যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম নাম্বার অফ মলিকিউলস, রাইট। এবার এক একটা মলিকিউলে 4টে করে হাইড্রোজেন অ্যাটম, তাহলে এই আমি করে দিলাম 4। উত্তর আসার কথা হচ্ছে, আমি করে রেখেছি, উত্তর আসার কথা হচ্ছে 4 নম্বর, মানে 2.16 into 10 to the power 23. So this is your correct option. Clear? Clear প্রত্যেকের? চলো নেক্সট।
Okay, identify incorrect statement from the following. Nitrogen can form p-pi multiple bonds. Definitely করতে পারে, আমরা জানি নাইট্রোজেন তো p-pi করে, নাইট্রোজেন মলিকিউলেই আছে। ওকে, p(C2H5)3 মানে এগুলো বেসিক্যালি হচ্ছে p ট্রাইইথাইল ফসফিন এবং ট্রাইফিনাইল আরসিন, সরি triphenyl arsine, okay, forms dipy bonds with transition metals. Yes, they can, কারণ এখানে দেখো তিনখানা আছে, তার মানে এর কাছে লোন পেয়ার আছে, ঠিক, এবং ডি মেটালের কাছেও কিন্তু আমার ভেকেন্ট অরবিটাল থাকতে পারে, উল্টোটাও হতে পারে, ডি এরটা এখানে আসতে পারে, তো সব মিলিয়ে দে ক্যান ফর্ম ডিপাই, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি শো ক্যাটেনেশন প্রপার্টি, আর নাইট্রোজেন ক্যান ফর্ম ডিপাই পিপাই বন্ড উইথ অক্সিজেন, এটা তো একদম ভুল ভাই, কারণ নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কখনো ডিপাই পিপাই হতে পারে? এরও ডি অরবিটাল নেই, অক্সিজেনেরও ডি অরবিটাল নেই, দিস ইজ ইওর ইনকারেক্ট স্টেটমেন্ট, কারেক্ট, সো আনসার উইল বি 4। চলো নেক্সট। ওকে, কি বলছে, which one of the following is an ambidentate ligand? Ambidentate মানে যে দুদিক থেকেই ডেঞ্চার করতে পারে, দু রকম জায়গাতে ওর এক্সট্রা ইলেকট্রনস রয়েছে, রাইট? ইথিলিন ডায়ামিন বাইডেন্টেট, দুদিক একসঙ্গে করে, ইথিলিন ডায়ামিন আর ইডিটিএ চারখানা মিনিমাম করে, থায়োসায়ানেট, এই তো পেয়ে গেছি। তাহলে এইটা আমি জানি যে এরকমও হয়, সো দিস ইজ ইওর অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, অক্সালেট আবার বাইডেন্টেড, রাইট? চলো নেক্সট, the correct order of increasing metallic character of this is a periodic table এর কোশ্চেন। আমরা জানি আমরা যদি along the period যাই তাহলে আমার মেটালিক ক্যারেক্টার কি হয়, কমতে থাকে, আর আমরা যদি ডাউন দা গ্রুপ যাই তাহলে আমরা কি জানি যে মেটালিক ক্যারেক্টার কি হয়, বাড়তে থাকে, রাইট? এবার দেখো ফসফরাস লেস দ্যান সিলিকন, এটা তো ট্রু, আমরা জানি যে সিলিকনের পরে ফসফরাস থাকে, তার মানে এ বেশি মেটালিক হবে, দ্যাট ইজ কারেক্ট। বেরিলিয়াম অনেক আগে এইদিকে এইখানে রয়েছে, তাই তো ওপরে, তাহলে এইটা ডেফিনেটলি, এটা তো অ্যালকালি মেটাল, অনেক বেশি মেটালিক হবে। ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এইখানে থাকবে, সোডিয়াম এইখানে থাকবে। ডাউন দা গ্রুপ বাড়ে, তাহলে ডেফিনেটলি এইটা সবচেয়ে বেশি মেটালিক হবে, তার থেকে একটু কম হবে ম্যাগনেসিয়াম, আর ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম তোমরা জানো ডায়াগোনাল রিলেশনশিপও থাকে, বাট এটা যেহেতু একটু ছোট সাইজ তাই একটু কম মেটালিক ক্যারেক্টার, তাহলে একদম 1 নম্বরটাই হচ্ছে কারেক্ট আনসার, কারেক্ট, যে আমার ফসফরাস সিলিকন সব থেকে কম মেটালিক, তাই তো, তার মধ্যে তারপরে আসবে হচ্ছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে আমার ফাইনালি আসবে হচ্ছে সোডিয়াম, কারেক্ট, ক্লিয়ার একদম। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আচ্ছা, বিভিন্ন রিঅ্যাকশনের রিএজেন্ট কম্পেয়ার করতে বলেছে, ওকে চলো, ফার্স্ট এরটা কি, দেখো এটা কিউমিন আছে, কিউমিন থেকে ফেনল, তার মানে এটা হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড মেথড, তাই তো, সেটা আমরা কি দিয়ে করে থাকি জেনারেলি, ভালো করে দেখো আমরা কি দিয়ে করে থাকি, এই যে দিস ইজ দ্য অপশন, রাইট? ফার্স্টে এরিয়াল অক্সিডেশন হয়, তারপরে হাইড্রোলিসিস হয়, সো দিস ইজ দ্য অপশন। আচ্ছা, অ্যাসিড থেকে অ্যালকোহল করেছে মানে সিম্পল রিডাকশন, তাই তো, এবার এই সিম্পল রিডাকশনটা করার জন্য জেনারেলি ল্যাব বা সোডিয়াম ইথানল ইত্যাদি ইত্যাদি ইউজ হয়, কিন্তু এখানে কিন্তু আমরা সেরকম রিএজেন্ট কিছু দেখতে পাচ্ছি না। ওকে, একটা দুর্দান্ত, এটা ভালো কোয়েশ্চেন, এই বিটা পার্টিকুলারলি কি করেছে দেখো, এখানে আমার রয়েছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এইখানে এই রিএজেন্টটাকে দেখো এখানে দিয়েছে মিথানল, তার মানে এই আমার অ্যাসিটিক অ্যাসিড প্লাস মিথানল যদি রিঅ্যাক্ট করে কি হয়ে যাবে, দিস উইল ফর্ম এস্টার, তাহলে CH3COO এই এস্টারটা তৈরি হয়ে যাবে, তাই তো। এবার এস্টারকে দেখো তুমি কি করেছে, এস্টারকে রিডিউস করা হয়েছে, এবার এস্টারকে যদি তুমি রিডিউস করো তাহলে আমার কি তৈরি হয়ে যাবে, এস্টারকে রিডিউস করলে এই দিকটা হয়ে যাবে একটা অ্যালকোহল CH3CH2OH, আর এই দিকটা ভেঙে বেরিয়ে আরেকটা অ্যালকোহল হয়ে যাবে মিথানল, রাইট? তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি আমি যে আই ক্যান প্রিপেয়ার ইথানল, তাহলে দিস ইজ ইওর আনসার, ঠিক, ওকে। তারপরটা কি বলছে, এন প্রোপাইল অ্যালকোহল থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল করা হচ্ছে, ওকে, এই তো পরিষ্কার হিসাব, আমার ফার্স্টে এন প্রোপাইল অ্যালকোহলে কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হচ্ছে, মানে কি হবে,
হিট দিয়েছে, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল হবে, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল হয়ে গেলেই আমার কি তৈরি হয়ে যাবে, আই উইল গেট অ্যালকিন, তাই তো ফার্স্ট স্টেপে অ্যালকিন পেলাম, সেকেন্ড স্টেপে এটাকেই আবার অ্যাসিড হাইড্রোলিসিস করে দিয়েছে, যদি এটাতে অ্যাসিড হাইড্রোলিসিস করে তাহলে কি হয়ে যাবে, এখানে আমার এইচ আর ওএইচ ঢুকে মার্কোনিকভ অ্যাডিশন হবে, তাহলে মার্কোনিকভ অ্যাডিশন যদি করতে হয় তাহলে এইখানে ওএইচ ঢুকবে, এখানে সিএইচ3 ঢুকবে, তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি হয়ে গেছে। সো দিস ইজ ইওর অপশন। আর ফাইনালি এটা কি দেখছি, বেনজিন থেকে ফেনল একটাই অপশন পড়ে আছে, ওলিয়াম দেন সোডিয়াম, এটাও আমাদের একদম জানা মেথড, এটা হচ্ছে বেসিক্যালি ফ্রম যেটা আমার বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে ফেনল তৈরি করার যে মেথড। সো দিস ইজ ইওর আনসার। তাহলে কি হবে বলো, A2B3 A2B3 দুটো অপশনে আছে, ওকে, তারপরে সি হয়ে যাবে হচ্ছে 4, তার মানে অপশন হয়ে যাবে নাম্বার 2। ঠিক, এই অবধি দেখে মিলিয়ে ফেললাম, আর ডিটা 1ই আছে, একদম কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, although +3 oxidation state is most common in lanthanoid, cerium still shows +4, এটা আমরা সবাই জানি যে সিরিয়াম +4 স্টেটে যায়, কেন যায়, কারণ যদি যায় তাহলে 4f অরবিটাল পুরো খালি হয়ে যায় এবং ও লাস্ট ইনার গ্যাসের কনফিগারেশনটা পেয়ে যায়, রাইট, ওকে। তো তাহলে দেখো এখানে কোন অপশনটা মিলছে, লুজিং 4f14 হতেই পারে না, নিয়ারেস্ট ইনার গ্যাস শুধু বললে কোনো মানে নেই, অ্যাটমিক নাম্বার দিয়ে হয় না, লুজিং একদম, এই তো মিলে গেছে, 4 নম্বর উত্তর। চলো নেক্সট, in the following reaction sequence x and z respectively are ইথানল দিয়েছে, এই সরি প্রোপানল দিয়েছে, PCl5, ওকে, এখানে ক্লোরিন ঢুকে গেছে, হ্যালাইড হয়েছে, আচ্ছা x কি হবে, দেখো এই রিঅ্যাকশনটাকে যদি আমি দেখি, তোমরা জানো যে এই রিঅ্যাকশনে x টা হচ্ছে POCl3, রাইট অর নট, তাই তো, বেশ, দুটো অপশনে অলরেডি আছে দেখতে পাচ্ছি। H3PO3 কখন হয়, যখন আমরা PCl3 দিয়ে করি, রাইট, ওকে। আচ্ছা, এবার এই যে হ্যালাইডটা এখানে অ্যালকোহলিক KOH দিয়েছে, তার মানে এখানে ডিহাইড্রো হ্যালোজেনেশন হবে, ডিহাইড্রো হ্যালোজেনেশন যদি হয় তাহলে এখানে আমার কি তৈরি হয়ে যাবে, আবার অ্যালকিন তৈরি হয়ে যাবে, তাহলে আমার Y হচ্ছে এই অ্যালকিনটা আর X হচ্ছে POCl3, ওকে। এবার এই অ্যালকিনে HBr এবং অর্গানিক পারক্সাইড, ঠিক, বেনজয়েল পারক্সাইড দিয়েছে, তার মানে এখানে এবার অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন হবে, রাইট, তার মানে এখানে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন করে দাও, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন, তাহলে এখানে আমি পেয়ে যাব হচ্ছে CH3 CH2 CH2Br, অ্যান্টি মার্কোনিকভ। কোনটা চেয়েছে, দিস ইজ ইওর Z, কোনটা কোনটা চেয়েছে, X আর Z, POCl3, দিস ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 1। ঠিক, চলো, আশা করছি তোমরা বেশ ভালোই করেছো এখনো অবধি যা দেখতে পাচ্ছ। আমার স্টুডেন্টরা, প্রচুর স্টুডেন্ট আমার আছে যারা 170 প্লাস করে এসছে 180 তে, এবং একজন কমপ্লিট 180 করে এসছে, যতদূর এখন অবধি বুঝতে পেরেছি প্রায় কারেক্টই হয়েছে। আমি 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 পার্সোনালি এক্সপেক্ট করছি এটা 180 আউট অফ 180 ইন কেমিস্ট্রি থাকবে ওর। ওকে, চলো, আবার একটা কোয়েশ্চেন দিয়েছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর, এবার দিয়েছে হাইব্রিডাইজেশন এবং জিওমেট্রির ওপর, ওকে, PTCl2 ইত্যাদি ইত্যাদি। আমি আগেই বললাম যে PT2 প্লাস হলেই সবসময় জানবে DSP2, DSP2 মানেই জানবে হচ্ছে স্কোয়ার প্ল্যানার, রাইট, ওকে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আমার, এটা হয়ে গেল স্কোয়ার প্ল্যানার। এইটা দেখো 6 আছে কোঅর্ডিনেশন নাম্বার, আর কিছু দেখতে হবে, সোজা অক্টাহেড্রাল, এখানে 4 আছে তার মানে ডেফিনেটলি টেট্রাহেড্রাল, আর এখানে 5 আছে মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল TBP। তাহলে অপশন হচ্ছে A4, প্রচুর ম্যাচিং দিয়েছে কিন্তু, সরি A3B1, A3B1 কোনটায় আছে, একটাতেই আছে, ও ফাটাফাটি। তাহলে A3B1 C4 এবং ডি হচ্ছে 2। সবসময় দেখো হয়ে যাওয়ার পরেও একবার পুরোটা চট করে মিলিয়ে নেবে যে সব ঠিক আছে তো, অনেক সময় এদিক ওদিক করতে গিয়ে চোখের ভুলে কিন্তু ভুল হয়ে যায়, ক্লিয়ার, ওকে। চলো নেক্সট, functional group that can be identified through phthalene digest, direct question, phenolic group, right, চলো নেক্সট, products X and Y formed in following reaction sequence। ফার্স্ট এটা কি বলছে, বেনজিনের সঙ্গে মিথাইল ক্লোরাইড, আমাদের চেনা ব্যাপার একদম, কোনো কমপ্লিকেশনেও যায়নি আমি যা দেখতে পাচ্ছি এবছর নিট, মানে সিম্পল তোমার কনসেপ্ট আছে না নেই সেইটাকে কিন্তু টেস্ট করছে, এবং কনসেপ্ট থাকলে খুব ইজিলি তুমি পুরো করে ফেলতে পারবে, ওকে। চলো, তাহলে বেনজিন প্লাস CH3Cl যদি আমি করি ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3,
তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ডেফিনেটলি ফিডল ক্রাফটস অ্যালকাইলেশন হয়ে টলুয়েন তৈরি হয়ে যাবে, তার মানে ডাব্লুটা হচ্ছে টলুয়েন, রাইট। এবারে এর মধ্যে দেখো টলুয়েন কেমন গ্রুপ, তোমরা সবাই জানো যে টলুয়েন ইজ বেসিক্যালি অ্যাক্টিভেটিং গ্রুপ ডিউ টু ইটস প্লাস আই এফেক্ট, এবং অর্থ এবং প্যারাতে ডাইরেক্ট করে, রাইট। তাহলে এখানে দেখো ওই জন্য আমার ডাইলিউট নাইট্রিক ডাইলিউট সালফিউরিক দিলেই কাজ হয়ে যাবে, কারণ এটা অ্যাক্টিভেটিং গ্রুপ। তাহলে যদি আমি নাইট্রেশন করি, আমি আর অত লিখতে পারছি না, আমি নাইট্রেশন লিখে দিলাম, নাইট্রেশন। তাহলে এটা করলে আমি কি কি পাবো, এক্স আর ওয়াই, একটা পাবো হচ্ছে আমার অর্থোনাইট্রোটলুয়েন, আর একটা পাবো হচ্ছে আমার প্যারানাইট্রোটলুয়েন, রাইট। ওকে, সো তার মানে এক্স আর ওয়াই হচ্ছে এই দুটো, এক্স এটা ওয়াই এটা, এরকম ধরতে পারি আমরা, তাই তো। ওকে, এবার দেখো বলছে যে এই দুটোকে এক্স আর ওয়াই কে কি দিয়ে সেপারেট করা যেতে পারে। দেখো সবসময় এই ধরনের প্রোডাক্টে কি হয় আমি বলছি ইন জেনারেল, দেখো CH3 আর NO2 এই দুটো গ্রুপ খুব কাছাকাছি আছে, তার মানে এদের মধ্যে দেখো না হাইড্রোজেন বন্ডিং তো নেই, কারণ এটা মিথাইল গ্রুপ, ওকে, কিন্তু স্টিল এদের মধ্যে যে ভ্যান্ডারওয়াল ফোর্স ইত্যাদি গুলো বেশি হয়। বাট যাই হোক না কেন এর মধ্যে, সেটা তো পুরোটাই হচ্ছে ইন্ট্রামলিকুলার, রাইট। এই পুরোটাই তো হচ্ছে ইন্ট্রামলিকুলার। এবার ইন্ট্রামলিকুলার কোনো ফোর্স থাকলে সে কি বয়লিং পয়েন্ট বা এগুলোকে এফেক্ট করে, আমার কি সেপারেশনে কোনো সুবিধা হবে, হবে না, রাইট। এবার দেখো আমি যদি দেখি প্যারাটার ক্ষেত্রে, তাহলে প্যারার ক্ষেত্রে কিন্তু এটা নেক্সট মলিকিউলের সঙ্গে একটা অ্যাট্রাকশন তৈরি করে, ঠিক। সেটা হাইড্রোজেন বন্ডিং এখানে তো আমি বলছি না, বাট যাই হোক একটু ভ্যান্ডারওয়াল ফোর্সটাও তো বাড়বে, সুন্দর হবে নেক্সট মলিকিউলের সাথে। তার মানে এখানে কিন্তু যা হওয়ার সেটা ইন্টার মলিকিউলার হবে, ইন্টার মলিকিউলার হলেই তুমি জানো যে বয়লিং পয়েন্ট ইত্যাদি বেড়ে যাবে, তাই তো। তার মানে এই দুটোর বয়লিং পয়েন্টের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। তাহলে আমরা কোন মেথড দিয়ে এই ধরনের কম্পাউন্ডস কে সেপারেট করতে পারি, ইউ অল নো দ্য আনসার ইজ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাক ডিস দিয়ে আমি এটাকে সেপারেট করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই কারেক্ট স্টেটমেন্ট। ওরে বাবা কি লেন্দি কোয়েশ্চেন, প্রত্যেকটা স্টেটমেন্ট হচ্ছে একটা করে অঙ্ক। ওকে চলো আমি এগুলো করে রেখেছি। চলো প্রথমটার জন্য এতে কি হচ্ছে, মোলালিটি চেয়েছে, তাই তো, মোলালিটি চেয়েছে। তাহলে মোলালিটি উইল বি ইকুয়াল টু 2.5 গ্রাম বলে দিয়েছে, আর মোলার মাস বলেছে হচ্ছে 60 ইন কত গ্রাম, 75 গ্রাম বেনজিন। তাহলে 75 ইন্টু 1 কেজির রেসপেক্টে, মানে 1000 গ্রামের রেসপেক্টে দেখতে হবে। এর উত্তর তুমি দেখবে যে এইটাই আসছে যেটা বলে দিয়েছে, মানে 0.556 মোলাল, ঠিক। তাহলে দিস ইজ আ কারেক্ট স্টেটমেন্ট। ওকে, মোলারিটি অফ আ সলিউশন এটাও আবার করতে হবে, 5 গ্রাম, তাহলে মোলারিটি দিস ইজ ফর বি। তাহলে মোলারিটিটা কত হচ্ছে, মোলারিটিটা হচ্ছে 5/40 নাম্বার অফ মোলস হয়ে গেল, ডিভাইডেড বাই 450 ml সলিউশন বলে দিয়েছে, ঠিক, ইনটু 1000। তুমি কনসেপ্ট গুলো জানো কিনা দেখো সেটাই কিন্তু টেস্ট করছে, এবং এটা করলে দেখবে এই উত্তরটাই কিন্তু আসছে। বাট আই এগ্রি দিস ইজ আ লেন্দি কোয়েশ্চেন, প্রত্যেকটা স্টেপে তোমাকে ক্যালকুলেট করে করে এগোতে হচ্ছে। আচ্ছা, অ্যাকোয়াটিক স্পিসিস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার, ভেরি বিউটিফুল কনসেপ্ট। দেখো আমরা জানি যে ফর গ্যাসেস যত টেম্পারেচার বাড়াবো তত গ্যাসটার কাইনেটিক এনার্জি বাড়ে বলে পালিয়ে যেতে চাইবে সলিউশন থেকে। তাহলে সলিউবিলিটি টেম্পারেচার বাড়ালে গ্যাসের জন্য কমে যায়, রাইট। এখানে দেখো বলেছে কোল্ড ওয়াটার মানে টেম্পারেচার কম, অর্থাৎ সলিউবিলিটি অফ অক্সিজেন উইল বি মোর। যদি সলিউবিলিটি অফ অক্সিজেন বেশি হয় তাহলে অ্যাকোয়াটিক স্পিসিরা কমফোর্টেবল ফিল করবে। So this option is also correct, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। Solubility of a gas, option D, solubility of gas increases with decrease in pressure, একদম ভুল। কারণ আমরা জানি as per Henry's law আমার পার্শিয়াল প্রেসার উপরে যত বেশি হবে তত আমার সলিউবিলিটি বাড়বে, তাই তো। তার মানে ডেফিনেটলি এটা উল্টো বলেছে, ভুল। তাহলে দিস ইজ রং। ফর আ বাইনারি মিক্সচার মোল ফ্র্যাকশন অফ বি, তাহলে XB is equal to NA, কখনোই হতে পারে না, এটা NB হওয়ার কথা, তাই তো। তাহলে এটাও ভুল। তাহলে অপশন A B C, তাহলে আনসার হচ্ছে 1 A B C only। পরিষ্কার। চলো নেক্সট কোয়েশ্চেন, during Lacine stage the elements present in an organic compound are converted from ionic form to ionic form, covalent form। আচ্ছা, সুন্দর কোয়েশ্চেন। দেখো ল্যাসাইন টেস্ট আমরা জানি, সেখানে আমরা এই যে আমার বিভিন্ন এলিমেন্টস প্রেজেন্ট থাকে,
ইন দ্য অর্গানিক কম্পাউন্ড, সেগুলোকে ভেঙে সল্ট বানিয়ে দেওয়া হয়, তাই তো? এবার দেখো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে তো সবসময় কোভ্যালেন্ট বন্ড হবে, রাইট? আর যখন আমি সল্ট বানাচ্ছি মানে এই যে NaCN, Na2S ইত্যাদি, এখানে তো এগুলো সবই হচ্ছে আয়নস হয়ে যাচ্ছে, রাইট? তার মানে এগুলো সব আয়নিক ফর্ম, রাইট? X মাইনাস হ্যালাইডস, তো এগুলো সবই আয়নিক, তার মানে আনসার হচ্ছে কোভ্যালেন্ট ফর্ম টু আয়নিক ফর্ম। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট, solution of copper sulfate is electrolyzed, solution of copper sulfate is electrolyzed, তাহলে copper sulfate নিয়েছে মানে Cu2+ রয়েছে, it is electrolyzed for 10 minutes with a current of 1.5 amperes, mass of copper deposited, এটা একদম মানে ফ্যারাডেজ ফার্স্ট ল থেকে একদম ডিরেক্ট কোয়েশ্চেন, তাই তো? তাহলে কি করব, আমরা জানি দ্য ডিপোজিটেড মাস অ্যাজ পার ফ্যারাডেজ ফার্স্ট ল, এটা কত হয়, এটা কত হয়, এটা হয়ে যায় হচ্ছে E ইন্টু I ইন্টু T বাই F। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট, ই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয়ে যাবে, দেখো কপার 2+ আছে, এর মলিকুলার ওয়েট হচ্ছে 63, আর Cu2+ থেকে বেসিক্যালি কপার ডিপোজিটেড হচ্ছে, তার মানে N ইজ বেসিক্যালি 2 ইলেকট্রনস, তার মানে আমার এখানে হয়ে গেল হচ্ছে 63/2 হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ওয়েট, ইনটু কারেন্ট বলে দিয়েছে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ারস, ওকে, টাইম বলে দিয়েছে হচ্ছে 10 মিনিটস, তার মানে 10 ইনটু 60 সেকেন্ডস ডিভাইডেড বাই 96500 কুলম্বস, রাইট? এবং এখানে উত্তর যেটা আসবে আমি করে রেখেছি, এর উত্তরটা আসছে হচ্ছে 0.2938 গ্রাম। কোন অপশনটা মিলছে? 0.2938 গ্রাম, অপশন 2। ক্লিয়ার? তোমরা এটা করলেই বুঝতে পেরে যাবে 0.2938 গ্রাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। At a certain temperature T Kelvin during a process 500 joule absorbed by the system, okay, work of এত, ও বাবা একদম মানে ফার্স্ট ল ধরে বসিয়ে দাও, কাজ শেষ। তাহলে আমার কি চেয়েছে, কি বলে দিয়েছে আগে দেখে নি, 500 জুল অ্যাবজর্বড, তার মানে ডেল্টা কিউ হয়ে গেল হচ্ছে আমার প্লাস 500, ডেল্টা ডাব্লিউ কত করেছে, দেখো সিস্টেম করেছে বাই দ্য সিস্টেম, সেটা হচ্ছে 200, তাহলে এটা প্লাস বসাবো না মাইনাস, সিস্টেম কাজ করেছে তার মানে মাইনাস 200 জুল, রাইট? রাইট? তাহলে এবার আমার কি চেয়েছে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ডিরেক্ট ফার্স্ট ল বসাও, ডেল্টা কিউ প্লাস ডেল্টা ডাব্লিউ, তাহলে 500 মাইনাস 200, তার মানে হয়ে গেল আমার 300 জুল, রাইট? কোন অপশনটা মিলছে? অপশন 2, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই। চলো নেক্সট, সার্টেন রিঅ্যাকশন আর থেকে প্রোডাক্ট, ওকে, প্লট অফ কনসেন্ট্রেশন অফ আর ভার্সেস টাইম বলে দিয়েছে এখানে, দেখো আচ্ছা এই কোয়েশ্চেনে আমি সবসময় বলে দিই, আমি যখন কাইনেটিক্স পড়াই তখন কিন্তু প্রত্যেকটা জায়গার গ্রাফগুলো কোনটায় কেমন হবে সেইটা কিন্তু আমরা দেখিয়ে দিই, ঠিক? তো এর জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে আমার নেগেটিভ স্লোপ দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং মেন হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসটা, ওয়াই অ্যাক্সিস যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হয় তাহলে কিন্তু সেটা ইমিডিয়েটলি আমি ধরতে পারবো দ্যাট ইজ আ জিরো অর্ডার কাইনেটিক্স, রাইট? এটা যদি ফার্স্ট অর্ডার হতো তাহলে LNR বলে আসতো, ঠিক? তাহলে ডেফিনেটলি আনসার উইল বি 1, দ্যাট ইজ জিরো অর্ডার কাইনেটিক্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ClF3। আচ্ছা এর জিওমেট্রি চলো দেখে নি, আমার ClF3 কেমন হবে, ClF3 হবে হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, কারণ এখানে আমার তিনটে লিগ্যান্ড আছে, আর আমরা জানি যে তিনটে করেছে মানে এখানে এখনো আমার দুটো লোন পেয়ার বসে আছে, রাইট? তাহলে যদি দুটো লোন পেয়ার বসে থাকে টিবিপি স্ট্রাকচারে কে কোথায় থাকবে, এটা যদি আমার ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল প্লেনটা হয় আর ওপরে নিচে যদি লিগ্যান্ড গুলো থাকে তাহলে কোনটা কোথায় যাবে, তোমরা জানো যে লোন পেয়ার বেশি জায়গা নেয়, সো ইট উইল গো ইন দা ইকুয়েটোরিয়াল প্লেন, তাই তো? আর এই আমার ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, রাইট? তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে এইটার মেন যে শেপটা, শেপে আমরা কখনো লোন পেয়ারকে ধরি না, রাইট? তো লোন পেয়ারকে আমি বাদ রেখে দিলাম, তাহলে এই যে স্ট্রাকচারটা এটা কি পেলাম, দিস ইজ আ টি শেপ, তাহলে টি শেপ জিওমেট্রি টিবিপি হবে না, ট্রায়াঙ্গুলার প্ল্যানার হতেই পারে না, তাহলে এবার টি শেপের মধ্যে 2 লোন পেয়ারস আছে, 3 লোন পেয়ারস আছে, ডেফিনেটলি 2 লোন পেয়ারস, তাহলে আনসার উইল বি অপশন 1। ডান? চলো নেক্সট কোয়েশ্চেন। Okay, in a test tube containing a salt, few drops of dilute H2SO4 was added.
which gave colorless vapors having the smell of vinegar, এই তো ক্লু চলে এসছে, স্মেল অফ ভিনিগার। তাহলে কি হবে দেখো, আমার সল্ট ছিল, যে কোনো আমরা জানি যে সল্ট অফ আ উইক বেস যদি হয়, তার সঙ্গে যদি আমি একটা স্ট্রং অ্যাসিডকে রিঅ্যাক্ট করিয়ে দিই, তাহলে কিন্তু এখানে ইট ডিসপ্লেসেস দ্য উইকার সল্ট ফ্রম ইটস উইকার অ্যাসিড ফ্রম ইটস সল্ট। তো তার মানে এখানে আমার উইকার অ্যাসিডটা তৈরি হয়, ঠিক, আর আর সঙ্গে এইটা সল্টটা তৈরি হয়ে যাবে, মানে স্ট্রং অ্যাসিডটা গিয়ে সল্ট ফর্ম করে দেবে। তো এবার এই যেই মুহূর্তে স্মেল অফ ভিনিগারের কথা বলছি, তার মানে ডেফিনেটলি ইট ইজ অ্যাসিটেট আয়ন, তাই তো? অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড ইজ বেসিক্যালি ভিনিগার, তোমরা জানো। তো অ্যাসিটেট আছে বলেই স্মেল অফ ভিনিগার পাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন, সার্টেন বাফার, আবার আমার প্রিয় চ্যাপ্টার ইকুইলিব্রিয়ামের কোয়েশ্চেন। 298 Kelvin, certain buffer solution contains equal concentration of X minus and HX, KB বলে দিয়েছে কত, বাস হয়ে গেল, তো কোনো ব্যাপারই না। ওকে, এখানে কি করব, বাফার সলিউশনের পিএইচ কত বের করতে বলেছে, তাহলে এখানে আমি হেন্ডারসন ইকুয়েশন ইউজ করতে পারি, কারেক্ট অর নট, তাই তো? বেশ, এবার এখানে মেইন ব্যাপারটা হচ্ছে ইকুয়াল কনসেন্ট্রেশন বলেছে। ওকে, তাহলে হেন্ডারসন ইকুয়েশন কি বলছে, এটা একটা অ্যাসিডিক বাফার ধরতে পারি আমি, না এটা কেবি বলে দিয়েছে, কেবি। যদি কেবি বলে থাকে, যদি কেবি বলে থাকে, আমি একবার দেখে নিই উত্তরে ভ্যালু কত এসছে দেখে রাখি। ওকে, সো ও এখানে তো ইকুয়াল আছে, তো তাহলে আমার কেবি যদি বলে দিয়ে থাকে, তাহলে কেবির ইয়ে কি হয়ে যাবে, আমাকে এখানে পিওএইচ ইউজ করতে হবে। দেখো যদি এটা কে এ বলতো, তাহলে কিন্তু আমার পিএইচ এর ফর্মে যেতে হতো হেন্ডারসনে, তাই তো? তাহলে এখানে কেবি বলেছে মানে আমি এখান থেকে পিওএইচ বের করতে পারবো। আমি জানি পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই বেস। এবার সল্ট এখানে এক্স মাইনাস, আর আমার যেই মুহূর্তে ইকুয়াল কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে, ইকুয়াল কনসেন্ট্রেশন হয়ে গেল মানেই কেবি ফর এক্স মাইনাস বলে দিয়েছে এত, না তাহলে এই ফর্মে আমি ইউজ করতে পারবো না, রাইট? কারণ এখানে আমাকে বেস চাই, বেস এবং তার সল্ট চাই। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো ভালো করে দেখো, তাহলে আমার কেবি বলে দিয়েছে হচ্ছে 10⁻⁻10। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, কে এ কত হয়ে যাবে, দেখো আগে তুমি চাইলে পিকেবি করে নাও, তাহলে তুমি পিকেবি করে নাও, পিকেবি কত হয়ে যাবে 10, তাহলে পিকে এ কত হয়ে যাবে, পিকে এ হয়ে যাবে হচ্ছে 4, মানে 14 - 10, তাহলে 4, 298 কেলভিন বলা আছে, ঠিক? তাহলে পিকে এ হয়ে গেল 4। নাও সিন্স দিস ইজ অ্যান অ্যাসিডিক বাফার, তাহলে তুমি এখানে ডিরেক্টলি কি ইউজ করতে পারো, তার মানে খেলাটা খেলেছে কোথায়, এটাকে অ্যাসিডিক দিয়েছে কিন্তু এক্স মাইনাসের কেবিটা দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করব, ওর কনজুগেট অ্যাসিডের কে টা কত সেটাকে আগে বের করে নেবো। এবারে হেন্ডারসনে ফেলে দাও, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। এবার এই দুটো ইকুয়াল, তার মানে এটা সেম যদি হয়, কেটে লগ 1 মানে 0 হয়ে গেল, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে গেছে। তাহলে পিএইচ ইকুয়াল টু পিকেএ, তার মানে 4। দেখো অপশনে কিন্তু একটা 10 এর অপশনও আছে, there is a huge chance যে তুমি হয়তো ভুল করে 10 এ উত্তর দিয়ে দেবে, রাইট? সো আনসার উইল বি 4, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন, next question, calculate EMF of a half cell. ওকে ওকে, এই সেলটা, এই হাফ সেলটার জন্য বের করতে হবে, সব বলে দিয়েছে, কনসেন্ট্রেশন সব বলে দিয়েছে। E of H2 থেকে H+ তো আমরা জানি, ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ওকে চলো, সো তাহলে E of হাফ সেল আমরা কি জানি, বা এরকম ভাবে লিখি ডিরেক্ট, যে এই যে সেলটা, আচ্ছা একটা কথা মাথায় রাখবে সব সময়, সেটা হচ্ছে যখনই আমরা সে হাফ সেল, কমপ্লিট সেল, যারই EMF ক্যালকুলেট করি, আমাদের স্ট্যান্ডার্ডটা কি, আমাদের বেঞ্চমার্কটা কি, we always calculate the reduction potential, right? এইটা সবসময় মাথায় রাখবে। তো তাহলে এখানে আমার E of H+ থেকে H2 এইটা কত হবে বের করতে বলেছে, এর E নট, তাহলে এর নানস্ট ইকুয়েশনে ফেলছি, E নট অফ H+ থেকে H2 মাইনাস 0. এগুলো সবই স্ট্যান্ডার্ড বলা আছে, ইভেন 0.059 বলেও দিয়েছে, ডিভাইডেড বাই, আচ্ছা এবার n এর জন্য আমাকে কি করতে হবে, দেখো দুটো H+
গিয়ে H2 করছে, রাইট? তাহলে এর জন্য আমি দুটো ইলেকট্রন আমাকে অ্যাড করতে হবে, তাই তো, রাইট? তার মানে n এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 2 লগ অফ, এবারে লগ এখানে কিউ বসাই আমরা, আমাদের লাস্ট ইকুয়েশন কি বলে যে E is equal to E naught minus 0.059 by n log of Q। এবার Q কত আছে এখানে, Q আমার এইটা হচ্ছে আমার মেন রিঅ্যাকশনটা, রাইট? দিস ইজ মাই রিঅ্যাকশন। এবার এই রিঅ্যাকশনে দেখো এর বলে দিয়েছে হচ্ছে 2 atm এর পার্শিয়াল প্রেসার, আর এর কনসেন্ট্রেশন বলে দিয়েছে মানে H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.02 মোলার, তাই তো? তাহলে এখানে আমি কি করব, এখানে আমি উপরে বসাবো হচ্ছে H2, রাইট? নিচে বসাবো হচ্ছে অ্যাজ পার দ্য রিঅ্যাকশন H প্লাস এর স্কোয়ার, তাই তো? এবার সবকটা ভ্যালু বসিয়ে দাও, সবকটা ভ্যালু যদি তুমি বসিয়ে দাও তাহলে দেখো এটা হচ্ছে 0 মাইনাস 0.059 বাই 2 লগ অফ H2 কনসেন্ট্রেশন 2, সুন্দর কেটে যাবে বুঝতেই পাচ্ছি। H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.02, তার মানে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, ঠিক? এটাকে তুমি ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট করলে উত্তর চলে আসছে হচ্ছে 0.109 ভোল্ট, অর্থাৎ আনসার হয়ে যাবে হচ্ছে অপশন 4, কারেক্ট? লাস্ট ইকুয়েশনের অঙ্ক একদম সিম্পল, তুমি যদি প্রসেসটা জানো, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ফটাস করে হয়ে যাবে। আচ্ছা, ক্যালকুলেট স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অফ টাইটানিয়াম 2+, ইভেন কনফিগারেশনটাও দিয়ে দিয়েছে, সেটাও তোমাকে খাটতে বলছে না। টাইটানিয়াম ইজ 4s2 3d2, টাইটানিয়াম 2+ হয়ে গেছে মানে 4s2 বেরিয়ে গিয়ে 3d2 হয়ে গেছে, অর্থাৎ আমার দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক? এবার আমরা জানি যে ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হয় হচ্ছে n ইন্টু n+2 বোর ম্যাগনেটন। এইবার আমার বক্তব্য হচ্ছে যে তুমি এখানে n এর ভ্যালুটা মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে n হচ্ছে 2, তাহলে এখানে আমি বসিয়ে দিয়ে করতেই পারি, কিন্তু এখানে আমি সবসময় যেটা বলি তুমি কেন রুট ফুট বের করতে যাবে, এখানে একটা সিম্পল ট্রিক আছে। কি ট্রিক দেখো, তোমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস যাই আসবে এই যে স্কোয়ার রুট করার পর ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু দেখবে, এটা যদি 2 হয় এটা 2.89 এরকম কিছু একটা আসবে, এটা যদি 3 হতো এখানে 3 পয়েন্ট সামথিং আসতো, এটা যদি 4 হতো এটা 4 পয়েন্ট সামথিং আসতো। অপশন দেখো, উত্তর মারো, তাহলে এখানে n2 আছে, তাহলে 2.84 bm হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, আর আমাদের 9টা কোয়েশ্চেন বাকি। আইডেন্টিফাই কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং, কার্বন হ্যাজ দ্য এবিলিটি টু ফর্ম p5 অবভিয়াসলি, ডাবল বন্ড ট্রিপল বন্ড এসব তো বানাই কার্বন, সো দিস ইজ আ কারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট বের করতে বলেছে, আন্ডারলাইন করে নেবে সব সময়। ECl3 মানে বোরন হতে পারে বলছে অথবা অ্যালুমিনিয়াম হতে পারে বলছে, ওকে? এবার বলছে এটা মোনোমার, অবভিয়াসলি, কারণ এখানে ব্যাক বন্ডিং হয়, ব্যাক বন্ডিং স্টেবিলাইজেস দ্য ইলেকট্রন ডেফিসিয়েন্সি অফ বোরন। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, যেহেতু ওটা অনেক বড় এবং ওর কাছে অ্যাভেলেবল ডি অরবিটাল পি অরবিটাল আছে, তাই জন্য এখানে আমার কোঅর্ডিনেশন মানে ব্যাক কোঅর্ডিনেশন হয়, ব্যাক বন্ডিং হয়, তো এই ব্যাক বন্ডিংটা হওয়ার ফলে ইট এক্সিস্টস অ্যাজ আ ডাইমার, ঠিক? তো এটাও তাহলে আমার কারেক্ট স্টেটমেন্ট, ওকে? অর্ডার অফ ক্যাটেনেশন প্রপার্টি, কার্বন গ্রেটার সিলিকন, ইট ইজ অলসো কারেক্ট। অক্সিজেন এক্সিবিটস অনলি -2, অনলি তো হয় না ভাই, অনলি তো হয় না। অক্সিজেন কি কি দেখায়, অক্সাইডে দেখায় O2-, ঠিক? পারঅক্সাইডে দেখায় O2 2- মানে বেসিক্যালি -1 করে দেখায়, এখানে -2 এখানে -1, সো দিস ইজ পারঅক্সাইড, তাই তো? ওকে, আর কি হতে পারে, সুপার অক্সাইড হতে পারে। সুপার অক্সাইড কিরকম হয়, ইজ O2-, তার মানে এখানে দিস ইজ সুপার অক্সাইড। সুপার অক্সাইডে তাহলে কত দেখাতে পারে, -½ করে দেখাতে পারে, রাইট? পার অ্যাটমের কথা বলছি, তাহলে এটা কিন্তু রং স্টেটমেন্ট, সো দিস ইজ রং, তাহলে অপশন কারেক্ট হয়ে যাবে হচ্ছে এইটা, কারেক্ট? ওকে, চলো, সো নেক্সট কোয়েশ্চেন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কারেক্ট ফর্মাল চার্জেস অন অক্সিজেন অ্যাটম, এত 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 নাম্বার করে দিয়েছে, ওকে? আমরা দেখো জানি যে ফর্মাল চার্জের ফর্মুলা হচ্ছে Fc ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন যতগুলো থাকবে মাইনাস নাম্বার অফ লোন পেয়ার্স প্লাস হাফ অফ বন্ড পেয়ার, ঠিক? ওকে, খুব ভালো কথা। এখন তুমি বোকার মতো এই ফর্মুলায় ফেলে টেলে প্রত্যেকটা অ্যাটমের জন্য দেখতে পারো, আমি কিন্তু ওভাবে দেখি না ভাই, আমি বন্ডিংটা খুব ভালো বুঝি, আমি স্টুডেন্টদেরও সেইভাবেই শেখানোর চেষ্টা করি। দেখো এখানে তোমার সুবিধার্থে ইভেন লোন পেয়ার গুলোও বলে দিয়েছে, রাইট?
ওকে, আমি কি করতে চাইছি দেখো, এই ফর্মুলা ফেলে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, চলে আসবে, ইট উইল টেক মোর টাইম। আমি কি করছি দেখো, এই অক্সিজেন দুটো বন্ড করেছে, তার মানে এ নর্মালি দুটো বন্ডই করতে পারে, তার মানে এর ওপর কোনো চার্জ থাকতেই পারে না, এর জিরো হবে, পরিষ্কার। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো তিনটে বন্ড করেছে, কখন এটা সম্ভব, যখন একটা ইলেকট্রনকে আনপেয়ার করে নিয়ে নিয়েছো, তবেই তো তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন হলে তিনটে বন্ড হতে পারে, তার মানে ডেফিনেটলি অক্সিজেনের উপর এখানে প্লাস চার্জ রয়েছে। আর এইটাতে দেখো একটাই বন্ড করেছে, এটা কখন হতে পারে, যখন অক্সিজেনের আর এক মানে আনপেয়ার্ড একটা দুটো ইলেকট্রন থাকে, তার মধ্যে কোনো একটাতে আরেকটা ইলেকট্রন ঢুকিয়ে দিয়েছো, ওটাকে পেয়ার করে দিয়েছো, তাহলে আর একটাই আনপেয়ার থাকে, সে বন্ড করছে, আর ওই অক্সিজেনটার উপর তাহলে এক্সট্রা ইলেকট্রন আসছে বলে মাইনাস চার্জ। তাহলে আনসার একদম ক্লিয়ার যে প্রথমটার উত্তর +1, দ্বিতীয়টা হচ্ছে 0, 3 নম্বরটা হচ্ছে -1, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমি কত ফাস্ট করে ফেললাম প্রত্যেকটাই সব না ফর্মুলায় ফেলে। ওকে, নেক্সট, ফিনলফথ্যালিন ইউজে, ওরে বাবা এই তো সেই ক্লাস 7 না 8 এ বোধহয় শিখেছো তোমরা নাকি। ফিনলফথ্যালিন ইন্ডিকেটর হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, অক্সালিক অ্যাসিডের কালার চেঞ্জটা কি হবে বলতে হবে, এটা আশা করি তোমরা সবাই জানো, সবাই জানো। অ্যাট অ্যান অ্যালকালাইন পিএইচ ক্লোজ টু ইকুইভ্যালেন্স ফর্ম, মানে অ্যালকালাইন পিএইচ এ ফিনলফথ্যালিন কোন কালার দেখাবে, তো ডেফিনেটলি এটা কালারলেস টু পিঙ্ক হবে, তাই তো নাকি, অ্যালকালাইন মিডিয়ামে গিয়ে এটা পিঙ্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা, 1 ডেসিমিটার কিউব অফ CO2 গ্যাস পাসড ওভার কোক, তার মানে এটা আমরা জানি যে এটা কি হয়, আমার CO2 প্লাস রেড হট কোক যদি আমি করি, এখান থেকে আমার কার্বন মনোঅক্সাইড তৈরি হয় 2 ভলিউম করে, রাইট। এবার দেখো এটা বলে দিয়েছে 1 ডেসিমিটার কিউব, তাহলে এইটা হচ্ছে আমার ইনিশিয়ালি 1 ডেসিমিটার কিউব নেওয়া হয়েছিল, তাহলে ফাইনালি দেখো মিক্সচারটার যে ফাইনাল গ্যাস মিক্সচার তৈরি হয়েছে, বলছে তার টোটাল ভলিউমটা হয়ে গেছে 1.4, মানে এর থেকে বেড়ে গেছে, কিন্তু ভাবো এবার ভাবতে হবে, এটা 1 ডেসিমিটার কিউব ছিল, যদি এটা ফুল কনভার্ট হয়ে যেত ইনটু সিও, তাহলে এখানে 2 ডেসিমিটার কিউব শুধু সিও পেতাম, টোটাল ভলিউম অফ দ্য গ্যাস পেতাম 2 ডেসিমিটার কিউব, কিন্তু তা কি পেয়েছি, পাইনি, তার চেয়ে কম আছে, যদি কম হয় তার মানে এটা পুরোটা কনভার্ট হয়নি, তাহলে আমি ধরে নিলাম এক্স ডেসিমিটার কিউব হয়েছে, তাহলে 1 মাইনাস এক্স হয়েছে, আর এখানে তাহলে 2x তৈরি হবে, 2x ডেসিমিটার কিউব, তাহলে ফাইনাল গ্যাস মিক্সচারের আমার তাহলে ফাইনাল গ্যাস মিক্সচারের যে ভলিউমটা হচ্ছে সেটা কত হয়ে যাবে, 1 মাইনাস এক্স প্লাস 2x, তাই তো, তার মানে 1 প্লাস এক্স, এবং সেইটা বলে দিয়েছে 1.4 ডেসিমিটার কিউব, ব্যাস অঙ্ক শেষ। তার মানে আমার এক্স হয়ে গেল হচ্ছে 0.4 ডেসিমিটার কিউব, তার মানে এবার দেখো, তার মানে আমার CO2টা রয়ে গেছে কত, CO2টা 1 মাইনাস 0.4, তাহলে হয়ে গেছে হচ্ছে 0.6 ডেসিমিটার কিউব, দিস ইজ CO2, আর এটা হয়েছে কত 2 ইন্টু এক্স, তার মানে 2 ইন্টু 0.4 মানে 0.8 ডেসিমিটার কিউব, এই দুটো মিলিয়েই হয়েছে 1.4। কোন অপশনটা মিলছে দেখে নি চলো, আগে দিয়েছে সিও, সিও হবে 0.8, এটা হবে 0.6, সো অপশন 2 ইজ ইয়োর কারেক্ট আনসার। পরিষ্কার, পরিষ্কার, চলো নেক্সট কোয়েশ্চেন, আমরা শেষের দিকে যাচ্ছি আরো। মেজর প্রোডাক্ট ফর্ম ইন দ্য ফলোইং সিকোয়েন্স, ওকে, C2H6Cl2 ইউভি লাইট, ইউভি লাইটে হলে আমরা জানি যে এখানে আমার মনোক্লোরিনেশন হবে, তাহলে এখানে আমার তৈরি হয়ে যাবে হচ্ছে C2H5Cl, এই ক্লোরাইড ইথাইল ক্লোরাইড তৈরি হবে, এতে অ্যামোনিয়া দিয়েছি, তার মানে এখানে তৈরি হয়ে যাবে অ্যামিন। এবার অ্যামিনে NaNO2HCl মানে ডায়াজোটাইজেশনের মতো, কিন্তু এটা অ্যালিফ্যাটিক, তার মানে এখানে আমার C2H5 ফাইনালি অ্যালকোহল তৈরি হবে, কারেক্ট অর নট, তাই তো, কারণ এটা এর ডায়াজোনিয়াম সল্ট খুব আনস্টেবল, ভেঙে বেরিয়ে যায়, কার্বোকাটায়ন তৈরি হয়, রিঅ্যারেঞ্জ হওয়ার হলে হয়, হয়ে ফাইনালি অ্যালকোহল তৈরি হয়, এখানে সেসব রিঅ্যারেঞ্জমেন্টের কোনো গল্প নেই, কারণ সিম্পলি ইথাইল গ্রুপের উপর কার্বো, তাহলে আমার এইটা হবে ফাইনাল আনসার। সো কি জিজ্ঞাসা করেছে, মেজর প্রোডাক্ট মানে জেড কি সেটাই জিজ্ঞাসা করেছে, সো ডেফিনেটলি C2H5OH ইজ দ্য আনসার। ওকে, চলো নেক্সট, given below is the expression for rate constant for first order reaction, ওকে, বলে দিয়েছে এই এক্সপ্রেশনটা এনার্জি অফ অ্যাক্টিভেশন কত হবে সেটা বের করতে হবে, ওকে, খুব ভালো কথা। দেখো আমরা কি জানি যে আরহেনিয়াস ইকুয়েশন থেকে, আরহেনিয়াস ইকুয়েশন কি বলে যে আমার k ইজ ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই RT, কারেক্ট অর নট, তার মানে এটাকেই আমি যখন এই ln ফর্মে আনি তখন এটা কি হয়ে যায়, ln a মাইনাস
lna মাইনাস ইএ বাই আরটি, আমি ln ফর্মে ইউজ করেছি, তাহলে ডিরেক্টলি এটাই চলে আসবে মাইনাস ইএ বাই আরটি। নাও উই হ্যাভ টু কম্পেয়ার দিস টু লাইক আইডেন্টিটিস। তার মানে এইটা হচ্ছে lna, কিন্তু আমার চেয়েছে কোনটা, এনার্জি অফ অ্যাক্টিভেশন, তাহলে এটাকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তার মানে এইটার সাথে এইটাকে কম্পেয়ার করতে হবে, কারেক্ট অর নট? তার মানে আমি বলতে পারি যে দেয়ারফর ইএ বাই আর ইজ ইকুয়াল টু, দেখো টিটা নিচে দুটোতেই আছে, রাইট, ফাংশন অফ টি হিসেবে দিয়েছে, তাহলে ইএ বাই আর ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4, রাইট? ওকে, এইবার দেখো আমার চেয়েছে ইএ কত হবে ইন কিলো ক্যালোরি, আর আর এর ভ্যালু দিয়ে দিয়েছে ইন ক্যালোরি, তাহলে ইএ ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু আর এর ভ্যালু বলে দিয়েছে 1.98। ওকে, তাই বসালাম। এইটা পুরোটা কিসে পাবো তাহলে, আমি যদি আর যদি ক্যালোরিতে হয় এটাও ক্যালোরিতে পাবো, চেয়েছে কিসে, কিলো ক্যালোরি পার মোল, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার -3 করে দাও। অপশন চলে আসবে হচ্ছে অপশন 1। কারণ বুঝতেই পারছো এটা মোটামুটি 1.25 ইন্টু ওটা প্রায় 2, মানে 25, 2.5 এর কাছাকাছি, তার 10 এর পাওয়ার 25 হবে। সো আনসার ইজ 24.84। ক্লিয়ার? নেক্সট প্রবলেম, চলো। Given below are certain reactions. Identify the reaction for which Kp is not equal to Kc. Very very simple concept. আমরা সবাই জানি ইকুইলিব্রিয়ামে যে Kp is equal to Kc into RT to the power delta Ng. Correct or not? যেখানে delta Ng হচ্ছে চেঞ্জ ইন gaseous moles। তাহলে এবার দেখো Kp not equal to Kc কখন হবে, এটা ইকুয়াল কখন হবে, যখন delta Ng 0 হয়ে যাবে তখন Kp will be equal to Kc। তাহলে 0 যেখানে যেখানে নয় সেখানেই Kp not equal to Kc হবে। চলো ডেল্টা Ng গুলো দেখে নাও, কাজ হয়ে যাবে। হ্যাঁ, ডেল্টা Ng গুলো দেখছি, চলো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, গ্যাসিয়াস গ্যাসিয়াস 1 1 2, এখানেও 2, তার মানে এখানে 0, এখানে কিন্তু Kp ইকুয়াল টু Kc হবে, তাহলে এটা নয়। আচ্ছা, 2 আর এদিকে হচ্ছে 4, তাহলে ইয়েস এখানে হবে। তাহলে এইখানে আমার ডেল্টা Ng ইজ নট ইকুয়াল টু 0, ডেল্টা Ng ইজ ইকুয়াল টু -2 which is not equal to 0, তাহলে এখানে Kp is not equal to Kc হবে, রাইট? এখানেও দেখো 2 - 2, তার মানে আবার 0, ডেল্টা Ng is 0, এখানেও আমার 2 - 2, আবার ডেল্টা Ng is 0, তাহলে একমাত্র এইটাই হচ্ছে কারেক্ট অপশন। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। লার্জেস্ট এন্ড স্মলেস্ট স্পিসিস এবং Mg, Mg2+, Al, Al3+, আর Al, Al তো হতেই পারে না ভাই, কারণ Al এর থেকে Al3+ ইটসেলফ হচ্ছে স্মলার, তাহলে এটা লার্জেস্ট স্পিসিস হতেই পারে না Al, রাইট? না, কি বললাম, লার্জেস্ট এন্ড স্মলেস্ট স্পিসিস। ওকে, স্মলেস্ট স্পিসিস, দেখো স্মলেস্ট স্পিসিস ডেফিনেটলি Al3+ হবে, তাহলে এখানে ভুল দিয়েছে, দিস ইজ রং, তাই তো? স্মলেস্ট স্পিসিস কেন ওটা হবে? আর ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যেও আমি জানি যে ম্যাগনেসিয়াম ইজ লার্জার এবং স্মলেস্ট হবে হচ্ছে Al3+, তাহলে দিস আর রং স্টেটমেন্ট। ওকে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে এটাই রং, এটাই উত্তর হওয়া উচিত। বাকিগুলো তাও দেখে নিই, চলো। আইউপ্যাক নেম 107 ইউন নীল সেপ্টিয়াম একদম কারেক্ট আছে। সিমিলারিটি ইন বিহেভিয়ার অফ লিথিয়াম ম্যাগনেসিয়াম ডায়াগোনাল রিলেশনশিপ একদম কারেক্ট আছে, দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট। অক্সিডেশন স্টেট এন্ড কোভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইন AlH2O3, অক্সিডেশন স্টেট হচ্ছে এখানে -1, তাহলে ইয়েস দিস ইজ, এই দেখো এখানে অ্যালুমিনিয়াম, এখানে আমার H2O হোল 5 হবে, সরি এখানে হোল 5 হবে, এটা দিস ইজ হোল 5, তাহলে এটা তো নিউট্রাল, তোমরা জানো Cl ইজ -1, তাহলে ওভারঅল যদি +2 হতে হয় তাহলে অ্যালুমিনিয়ামের কত হবে, +3, ঠিক। আর কোভ্যালেন্সি মানে আমার কোঅর্ডিনেশন নাম্বার, সোজা কথা, কোঅর্ডিনেশন নাম্বার দেখতেই পাচ্ছি 5 আর 1 6টা, তাহলে 3 and 6, so this is also correct। তো একদম কারেক্ট ছিল যে ফার্স্ট অপশনটাই কিন্তু আমার ইনকারেক্ট স্টেটমেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। মিক্সচার অফ ক্লোরোফর্ম এন্ড অ্যাসিটোন forms a solution with negative deviation from Raoult's law, non ideal solution, right? ওকে, কি হয় এখানে, সবসময় তোমরা জানো যে যখন আমার ক্লোরোফর্ম আমি নিচ্ছি, দ্যাট ইজ বেসিক্যালি CH Cl3, আর অ্যাসিটোন বলা হয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাসিটোন, রাইট? এবার এখানে কি হয় দেখো, আমার নেগেটিভ ডেভিয়েশন জেনারেলি কখন হয়, যখন আপন মিক্সিং
দ্য ইন্টারমলিকুলার ফোর্সেস বিটুইন দ্য মলিকিউলস আরো বেড়ে যায়, মানে অরিজিনাল সলভেন্ট গুলোতে যেমন ছিল তার থেকে মিক্সিং করার পর আরো বেড়ে গেছে। এই কোয়েশ্চেন তো আমি ক্লাসেই করাই প্রত্যেক বছর, ঠিক? তাহলে আরো বেড়ে গেছে যেখানে আমার ইন্টারমলিকুলার ফোর্সেস, তো তখন আমার কমে যায় ভলিউম, মানে ডেল্টা ভি মিক্সিংও কিন্তু নেগেটিভ হয়ে যায়, ভলিউম কমে যায়। ওকে, তাহলে এখানে দেখো কি হতে পারে, দেখো এখানে ক্লোরিন আছে এতগুলো, দে উইল অল এক্সার্ট মাইনাস আই এফেক্টস। তার মানে এই এইচটা ইজ হাইলি পজিটিভ, ডেল প্লাস প্লাস হয়ে আছে। আর এখানে আমার এটা কার্বনিল গ্রুপ, এরা প্লাস আই দেয়, প্লাস এই কার্বনিল গ্রুপ এ মাইনাস আই দেয়, সব মিলিয়ে তাহলে ডেল মাইনাস মাইনাস হয়ে আছে। যখন আমি এদেরকে মিক্স করে দিচ্ছি তখন দেখো অক্সিজেন আর হাইড্রোজেনটা এরকম অবস্থায় আছে, মানে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে যাবে, কারেক্ট অর নট? সো দিস ইজ আ স্পেশাল ইন্টারমলিকুলার ফোর্স। এটা আসছে বলে আমার কিন্তু নেগেটিভ ডিভিয়েশন চলে আসছে। কোন অপশনটা মিলছে দেখে নি চলো। সো ইনক্রিজ ইন এক্সে ভুলভাল কি সব বলেছে, ফরমেশন অফ হাইড্রোজেন বন্ডিং, এই তো পেয়ে গেছি, চলো ফরমেশন অফ হাইড্রোজেন বন্ডিং অ্যাসিটোন অ্যান্ড ক্লোরোফর্ম। বাকিগুলো যা আছে সেগুলো দেখবার খুব একটা প্রয়োজন নেই। নাম্বার অফ ক্লোরিন অ্যাটমস প্রেজেন্ট ইন অর্গানিক কম্পাউন্ডস এক্স এন্ড ওয়াই ফলোইং রিঅ্যাকশনস। ওকে, চলো বেনজিনের সঙ্গে প্রচুর এক্সেসে ক্লোরিন দিয়েছে। ওকে, অ্যানহাইড্রাস AlCl3 ডার্ক কোল্ড। ওকে, তার মানে এখানে দেখো এক্সেসে ক্লোরিন দিয়েছে, ডার্কে করা হচ্ছে। আচ্ছা, ডার্কে কেন করছি না তার উত্তর কিন্তু নেক্সটটাই, ঠিক? মানে ডার্কে কেন এটা করছি সেটার উত্তর কিন্তু এই নেক্সট রিঅ্যাকশনটাই। ওকে, এখানে কি হবে দেখো, এখানে কিন্তু থ্রু আউট আমার হ্যালোজেনেশন মানে ক্লোরিনেশন হয়ে যাবে। সো এখানে কিন্তু আমার সব কটাতে ক্লোরিন লেগে যাবে। আচ্ছা, এখানে কি বলেছে নাম্বার অফ ক্লোরিন অ্যাটমস, তাহলে এখানে 6টা ক্লোরিন অ্যাটম। ওকে, পরেরটা দেখো কি বলছে, এবারে ইউভি লাইট বা সানলাইটে যদি আমি করি তাহলে কিন্তু বেনজিন থেকে এটা হেক্সাক্লোরোবেনজিন হয়ে যায়, অর্থাৎ অ্যারোম্যাটিসিটি ভেঙে যায়। প্রচুর টেম্পারেচার এবং ইউভি লাইট এইসব এনার্জি প্রোভাইড করছে তার জন্য। এবার এই ক্ষেত্রেও তো সেই 6টাই ক্লোরিন। ওকে, খুব ভালো কথা, দিস ইজ বেনজিন হেক্সাক্লোরাইড BHC। তাহলে আমার উত্তর কোনটা হবে? 6 আর 6, ডেফিনিটলি উত্তর হচ্ছে অপশন 3। and we have covered the whole NEET chemistry paper. সো আমার ধারণা যে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো গোটা পেপারের সলিউশনটা। আমরা খুব ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করেছি, ইনক্লুডিং দ্য প্রবলেমস। এইভাবেই কিন্তু আমরা ক্লাসে পুরো ব্যাপারটাকে করে থাকি। এবং তোমরা যদি নিটে ভালো ফলাফল করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, বা আমাদের ক্লাসে চাইলে আসতে পারো। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর নিট রেজাল্টস, ঠিক আছে? এবং যাদের ধরে নাও যাদের হয়তো খুব ভালো প্রিপারেশন ছিল না বা খুব ভালো হয়নি পরীক্ষাটা দেওয়ার পর, বুঝতে পারছো, তাদের জন্য কিন্তু আমরা বিরাট কিছু একটা আনতে চলেছি। সো হয়তো দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই। আই এম হ্যান্ডিং ইট ওভার টু দ্য নেক্সট ফ্যাকাল্টি। চলো।